بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا لقيتم الذين كفروا زحفا فلا تولوهم الأدبار ومن يولهم يومئذ دبره إلا متحرفا للقتال أو متحيزا إلى فئة فقد باء بغضب من الله ومأواه جهنم وبئس المصير فلم تقتلوهم ولكن الله قتلهم وما رميت إذ رميت ولكن الله رمى وليبلي المؤمنين منه بلاء حسنا إن الله سميع عليم ذلكم وأن الله موهن كيد الكافرين إن تستفتحوا فقد جاءكم الفتح وإن تنتهوا فهو خير لكم وإن تعودوا نعد ولن تغني عنكم فئتكم شيئا ولو كثرت وأن الله مع المؤمنين صدقت يا أرحم الراحمين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه هو الغفور الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আল্লাহ তাআলা লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে প্রতি সপ্তাহে দেয় কোরআনে কারীমের ধারাবাহিক তাফসীর করা এবং শোনা আমলের নিয়তে বসার তৌফিক দান করেছেন এজন্য কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন এই পৃথিবীর বুকে তাদেরকে সবচেয়ে ভালোবাসার একটা আলামত হলো তাদেরকে নেক আমলে সুযোগ করে সুবহানাল্লাহ কারণ আল্লাহ যদি কাউকে ভালো আমলের সুযোগ দেয় কোটি টাকার মালিক হইলেও তার কপাল পোড়ার এই তাফসীরে বলার সুযোগ হবে টাকাওয়ালা সম্পদওয়ালা মর্যাদাওয়ালা পদওয়ালা হাজারো মানুষ পৃথিবীতে আছে সবার কপালে দ্বীনি আমলের মজলিসে বসা কঠিন বরং দুনিয়াদারদের জন্য এই দুনিয়াতেই এই ভালো মজলিসে আসা বাধা ঠিক কিনা এই বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী যে সে এনে বসার সুযোগই নেই সুযোগ তো দূরের কথা তারা একদম জামাতের সাথে নামাজ পড়ে বড় না কপালে জমে আর ছোটখাটো ব্যবসায়ী লেবু বেছে কলা বেছে কিন্তু এত প্যারা নাই এই আমলে আসে না এই জন্য আসলে দুনিয়া
এমন এক জিনিস যার যত বেশি হবে আখিরাত তত দাঁড়তে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে অবস্থায় রাখছেন, কোটি কোটি হাজার হাজার শহর আল্লাহ তাআলা আমাদেরকে তিনি মজলিসে বসা, দিনই আলোচনা কোরআনের আলোচনা করা এবং শোনার জন্য বসার তৌফিক দান করছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমি সূরা আনফালের 15 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত, মাঝখানে আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ যেন আমাকেও এই আয়াতগুলোর ভেদ রহস্য বোঝার এবং আপনাদেরকে বোঝার তৌফিক দান করেন বলেন আমিন। এই আয়াতের মধ্যে যে আল্লাহ হিদায়াত রাখছেন, ওই হিদায়াতগুলো যেন আমরা পরিপূর্ণভাবে পাইতে পারি, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন বলেন আমিন। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যুদ্ধের ময়দানের একটা নীতিমালা। আমাদের সমাজে অনেক যুবক যুদ্ধ করতে চায়, জিহাদ করতে চায়, কিন্তু জিহাদের নীতিমালা যদি না জানে, জিহাদই তাকে জাহান্নামে নিয়ে দেবে। আজকের আয়াত আলোচনা আছে এবং অনেক অস্ত্র আর অনেক শক্তি দিয়ে জিহাদ হয় না, জিহাদ হয় আল্লাহর সাহায্যে। আজকের আলোচনার মধ্যে আছে যে আল্লাহই সবকিছু করে, তোমরা খালি চেষ্টা করবা, তোমাদের কোনো অস্ত্র নাই, কোনো কিছু নাই, বিজয় আল্লাহ হাতে, আল্লাহই দিবে। এবং আজকের শেষ আয়াত বলবো আল্লাহু আল মুমিনিন, হে দুনিয়ার কাফের মুশরিক যত ব্যক্তি আছো, শুনে রাখো আমি আল্লাহ ঘোষণা করতেছি মুমিনদের সাথে আমি আল্লাহ সবসময় আছি। আর কোনো ভয় আছে? মুমিনের সাথে আল্লাহ নিজে বলছেন ওয়া আল্লাহ, আল্লাহ মানে হলো নিশ্চয়ই 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 অনেক টাকা মাল মুমিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের সাথে আছে। আর কি লাগে? এটা আমাদেরকে বলেন না, কাফেরদেরকে ইঙ্গিত দিয়ে বলছে। আল্লাহ তাআলা এই আয়াতগুলোর ভেদ রহস্য আমাদেরকে বোঝা, আমল করা, এর হেদায়েতগুলো সামনে রেখে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন বলেন আমিন। প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুমুল্লাযীনা কাফারু যা'ফান ফায়াকুল্লুহুমুল আদবার। আয়াতের শাব্দিক অর্থ হলো হে আল্লাহ জগতের অটল বিশ্বাসী আমার মুমিন বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর অর্থ কি? যারা তারা দেখে আমি আল্লাহরে বিশ্বাস করছি, জাহান্নাম জান্নাত নবীও দেখো নাই, কোন আখিরাতের বিষয় কিছুই দেখো নাই, আল্লাহ জগতের অটল বিশ্বাসী বান্দাগণ, ইযা লাকীতুমুল্লাযীনা কাফারু, যখন তোমরা কাফেরদের সাথে মুখোমুখি লড়াই করতে চলে যাও, কাফেররাও তোমাদের সামনে, তোমরাও সামনে সামনে সমতল ভূমিতে মুখোমুখি লড়াই, এরকম প্রেক্ষাপটে তোমরা যখন হয়ে যাও, জাফার দলবদ্ধ ভাবে একা না, তাহলে বোঝা যায় জিহাদ একা হয় না, দল লাগে, নেতৃত্ব লাগে, খলিফা লাগে। কারণ কোন একা একা জিহাদ করলে জিহাদ হয় না। জিহাদের জন্য আসল যে জিহাদ, কাফেরদের বিরুদ্ধে লড়াই, এটা দলবদ্ধ। আল্লাহ এটা দলবদ্ধ শব্দ বলছে। একজন আলেমের নেতৃত্বে, একজন ইসলামী খলিফার নেতৃত্বে জিহাদ করতে হবে। একজন বলে চাইল যে একটা বোম বানাই দিল, একজন চাইল মুসলমান কিন্তু বলল একসাথে বোম বানাই দিল, একজন নিরীহ, একজন এটা কাফেরদের দেশে যে কোনো কাফের নিরীহ হবে, আপনি মনের থেকে নিজের বন্ধুর মতো একটা বোম বানাই বানিয়ে ফেলাবেন, এটা জিহাদ হবে না। খলিফা লাগবে, ইসলামিক স্কলার, ইসলামিক জ্ঞানিত ব্যক্তি লাগে, নয়তো ভুল হইব। দেখবেন এই আয়াতের আলোচনা শুনলেই বুঝবেন এই জিহাদই জাহান্নামে যাওয়ার কারণ। এই জন্য ঐক্যবদ্ধ সমাজের যারা বড় বড় আলেম থাকবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ইসলামের নেতৃত্ব দেওয়ার জন্য আলেম সমাজের একটা নেতৃত্ব থাকে না? আছে কিনা? কেউ
নিজের আবেগে যে বোম করে দিলে, একজনের গুলি করে দিলে, বাইরে দিলে, হত্যা করে দিলে কি জিহাদ হইল? সমাজ আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গিয়েছেন, ইন্তেকাল করেছেন, কিন্তু ওনার ওয়ারিস কিয়ামত পর্যন্ত থাকবে। ওলামায়ে হক এদের নেতৃত্বে একটা দলের মাধ্যমে যখন তোমরা মুখোমুখি হও, ফালা তুআল্লুহুমুল আদবার, এইরকম মুখোমুখি জিহাদের থেকে তোমরা যদি পালায়ন করো, পালায়ন করা জায়েজ হবে না। ফালা তুআল্লুহুমুল আদবার, জিহাদের ময়দান থেকে পালানো একেবারে হারাম, কবিরা কথা। তাহলে এই কথা যদি না যাইবে, একজন যুবক ভগবান বলে উদ্বুদ্ধ হয়ে জিহাদে যায়, একটা গুলি খেয়ে যে দৌড়, একটা সুরার কোফ খেলেই গুলিয়ে গুলিয়ে করে দৌড়তে পালাইল, তাহলে কি তার জিহাদ হইব? তাহলে জিহাদের আগে তার ঈমানের ইস্তিহা, যে আমার কল্যাণ করে যে আল্লাহর রাস্তা থেকে আমি এক পাও পিছু হব না, এরকম ঈমান আগে লাগবে কিনা? এই জন্যই আমাদের মুরব্বীরা জিহাদের ডাক দেয় না। কারে দিয়ে ডাক দেবো? একটা পুলিশের কাছে কেস পারলেই পালায়। এই ইমানদারদের নিয়ে জিহাদের ময়দানে যাওয়া সম্ভব? তাই তো এই আয়াত সামনে আসতেছে, পালাইবো, আর এরা এতদিন তো ইমানদার ছিল, এখন পালানোর কারণে জাহান্নামের ঠিকানা হইবে। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতটা বদরের যুদ্ধের প্রেক্ষাপটে নাযিল করছেন। বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কাফের বাহিনী মুখোমুখি। কিরকম মুখোমুখি? 313 জন সাহাবা, নবীর দলের সৈন্য 313 জন, আর তাদের হলো 1000 বাহিনী। কয় নম্বর? 3 গুণ বেশি না? এইরকম পর্যায়ে আল্লাহ বলতেছেন, তোমরা দুটো পিছিয়ে পলায় না দাও। যখন তুমুলাকার যুদ্ধ লাগছে, 1000 অস্ত্র বাহিনীর সামনে 313 জন মাত্র 12টা তরবারি, 70টা উট, আর বাকিরা সব খালি হাত। খালি হাত কি, পায়ে একটা জুতো নেই, স্যান্ডেলও নেই, খড়ও নেই। এই হলো সাহাবাদের অবস্থা। আর অপর পক্ষে কাফের বাহিনীর তাগড়া যুবক, সব যুবক, আবু জাহেলের বাহিনী 1000 যুবক বাহিনী। তারা যখন উপর থেকে আসতেছে, সাহাবারা নিচের থেকে, বরাবর উপর থেকে নামতেছে, পাহাড়ের ঢালু থেকে ওরা আসতেছে হামলা। এই প্রেক্ষাপটে এরা তো পড়া নেই, কিন্তু আল্লাহ বলছেন লা ফালা তুআল্লুহুমুল আদবার, পিছে পড়ানো যাবে না। হে নবীর সাহাবারা, পড়ানো যাবে না। ومن يولهم يومئذ دبره إلا متحرفا للقتال أو متحيزا إلى فئة فقد باء بغضب من الله ومأواه جهنم وبئس المصير। আল্লাহ তাআলা এবার এখানে দুইটা নীতিমালা বর্ণনা করতেছেন। যারাই যুদ্ধের ময়দান থেকে পিছু হটে, কিন্তু দুই দল ব্যতীত, অর্থাৎ দুইটা কারণে পিছে হটা যাবে। কয়টা কারণে? যুদ্ধের ময়দানে যারাই যুদ্ধের থেকে, শত্রু বাহিনী কাফেরদের থেকে পলায়ন করে, তারাই এটা করার জায়েজ নেই। কিন্তু ইল্লা মুতাহাররিফান লিলকিতাল, যারা যুদ্ধের মধ্যে কৌশল অবলম্বন করার জন্য, শত্রু বাহিনীর মনোযোগকে অন্যদিকে সরাই দেওয়ার জন্য পাশ কেটে কৌশল অবলম্বন করে একটু পিছিয়ে পড়ে, এদের অসুবিধা নেই, এদের সমস্যা নেই। অর্থাৎ আমরা অল্প বাহিনী আসছে, আমরা এখন পাশ কেটে পিছু হয়ে চলে গেছি, এখন ওরা পিছু এদিকে এগো, দুইটা দল হয়ে গেছে, দুই দিক থেকে শক্তি কমে যাইব, তারপর আবার আক্রমণ করা যাইব। এই পাশ থেকে যুদ্ধের কৌশল অবলম্বন করতে যদি কেউ পিছিয়ে ঘটে, অসুবিধা নেই। এক নম্বর। দুই নম্বর হলো আও মুতাহাইয়িজান ইলা ফিয়া, অথবা যুদ্ধের ময়দান থেকে পিছিয়ে হচ্ছে আরেকটা কারণ, সেটা হলো তারা অল্প সংখ্যক যুদ্ধে গেছে, কিন্তু পিছনে আমাদের আরো বড় বাহিনী আছে।
আমরা এই বাহিনীর সাথে কৌশলগত দিক দিয়ে যে এদের উপর আমরা পাইব বলো আমরা পিছিয়ে পাড়ায় আসি তাই এবং পিছিয়ে ফিরে আসছি এই জন্য বড় বাহিনীকে সাথে নিয়ে আবার আক্রমণ করার জন্য বড় শক্তি দিয়ে আক্রমণ করার জন্য পিছিয়ে পড়ছি। এই পিছিয়ে ভাগা গুণা নেই। তাহলে দুইটা কারণ, একটা হলো পাশ কেটে যাওয়া, পিছিয়ে হতে পাশ কেটে তাদের কৌশলে তাদের মনোযোগ নষ্ট করে দেওয়া, তাদের আক্রমণের তেজ কমাই দেওয়ার জন্য পাশ কেটে যাওয়া। আর একটা হলো পিছিয়ে যে নতুন উদ্যোগে আবার হামলা করার জন্য পিছিয়ে হওয়া। এই দুই কারণ ছাড়া পিছিয়ে যুদ্ধের ময়দান থেকে যারাই পালাইবে আল্লাহ বলেন এই মুজাহিদরা যারা এই দুই কারণ ছাড়া যুদ্ধের ময়দান থেকে পালায় এরা আল্লাহ গুসা দিয়ে ফেলে, আল্লাহ রাগ দিয়ে তারা ফেলে, আল্লাহ তাদের প্রতি অত্যধিক রাগান্বিত হয়, আল্লাহ তাদের প্রতি রাগ গুসা গজব অধিক অভিনয় করে। খালি এটাই যায় তাদের ঠিকানা আল্লাহ জাহান্নাম বানায় দিবে। নাউজুবিল্লাহ। তাহলে জিহাদের ময়দান তো শহীদের মর্যাদা বিদায় হিসেবে জানতাম, আর একটু ভুল হইলে ঠিকানা জাহান্নাম। আল্লাহ বলেন তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আর জাহান্নাম কতই না নিকৃষ্ট ঠিকানা। পৃথিবীর বুকে দুনিয়া আখিরাতের এর থেকে নিকৃষ্ট ঠিকানা আছে? সবচেয়ে নিকৃষ্টতম ঠিকানা কোথায়? জাহান্নাম। আল্লাহ বলছে এটা সবচেয়ে নিকৃষ্টতম ঠিকানা হবে তাদের। এখন আসে এখানে আনুষঙ্গিক কিছু বাসায় আছে। এইটা ছিল হলো প্রথম যুদ্ধ, ইমানদারদের প্রথম যুদ্ধ, মদিনা থেকে বদরের প্রান্ত। এই যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা ছিল 313 জন আর কাফের ছিল 1000। 1000 বাহিনী থেকে আল্লাহ নিষেধ করেছে পাহাড় করা। কিন্তু এটা তো কঠিন, 3 ডবল শত্রুর সামনে কেমনে আমরা দেখবো? অস্ত্র নাই, ঘোড়া নাই, তরবারি নাই, আমাদের জুতাও নাই, স্যান্ডেলও নাই। এই জন্য এই সূরার শেষের দিকে আবার আল্লাহ তাআলা একটু কমাই দিয়েছে। আচ্ছা, অন্য আয়াতে আল্লাহ বলেন যে তোমরা 20 জন মুসলমান 100 জনের সাথে লড়াই করবে। 100 জন পর্যন্ত তোমরা পালাতে পারবে। 20 জন যদি 100 জনের সাথে লড়াই করে তাহলে কি করতে হবে না? 100 উপর হইলে ফিরে পালায় আসতে পারবে, কারণ তো বেশি হয়ে গেছে। আরেক পর্যায়ে আসছে যে তোমরা 100 জন 200 জনের মোকাবেলা করতে করতে হচ্ছে। আবার 200 যদি বেশি হয়ে যায় তাহলে তোমরা কি করবে? পালায় আসতে পারবে। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন যে শেষ ফলাফল কি হলো? আল্লাহ তাআলা যে 2 ডবল পর্যন্ত তোমাদের জিহাদের ময়দানে অটল থাকতে হবে। 2 ডবলের বেশি হইলে তোমরা পালায় আসতে পারো, ফিরে এসে নতুন উদ্যোগে যাইতে পারো, তোমাদের বোধা হবে না। তাহলে এখানে এই 4 মাযহাবের ইমাম এবং সমস্ত ফকহ একবার ঐক্যমত হয়ে গেছে যে মুসলমানরা যদি 2 এর অধিক তার সৈন্য, 2 ডবলের বেশি সৈন্য থাকে, 3 ডবল 4 ডবল থাকে, তাহলে সেই সময় মুসলমানরা ফিরে এসে নতুন উদ্যোগ নিয়ে আবার আক্রমণ করার জন্য পালায় আসলে এটার জন্য গুনাহ হবে না। এছাড়া যদি এমনি পালায় চলে আসে তাহলে গুনাহ হবে এবং জাহান্নাম তার ঠিকানা হবে। কত বড় ভয়াবহ কথা! তো এই জন্য এখন আসেন এটা ভেঙে বুঝুন। আর জিহাদের ময়দান থেকে আমি পারতেছি না, আমি ফিরে আসলে আমার জাহান্নাম ঠিকানা কেন? আল্লাহ রাগ কেন? আচ্ছা বলে এই যে জিহাদের ময়দানে জিহাদ করার হুকুম কার? আল্লাহর হুকুম হলো জিহাদ করা। বাঁচানোর মালিক কে? মারার মালিক কে? আল্লাহ বলতেছে আমি তো মারার মালিক, আমি তো বাঁচানোর মালিক, আমার আদেশ পালন করতে তুই জানি। তুই ওরা তো পরে আসা দেখে আমার হুকুমকে লঙ্ঘন করলি না, এবং আমি যে বাঁচাই, আমি যে মারি, এই বিশ্বাস তো নাই হয়েছে। এই জন্য সে কাফেরদের থেকে নিকৃষ্ট হয়ে গেছে। ওই মুহূর্তে যখন সে জিহাদের থেকে পালায়ন করতেছে, জিহাদের ময়দান থেকে যে পালায়ন করতেছে
সে কেমন দুরূহ যার তার জেহেনে নাই যে আল্লাহ হলো বিজয় জানকারী, পরাজয় জানকারী মালিক হলো আল্লাহ, জীবন দেওয়ার মালিক আল্লাহ, মারার মালিক আল্লাহ। আল্লাহ যদি বাঁচায় পৃথিবীর কেউ আমার একটা চুলও ক্ষতি করতে পারবে না, আর আল্লাহ যদি বাড়ে পৃথিবীর সকল মানুষ মিলে আমার এক সেকেন্ড বাঁচায় রাখতে পারবে না। এই বিশ্বাস যদি তার থাকে সে কি পালাইতে পারে? এই যখন সে পালাইতেছে তখন তার আল্লাহর হুকুম এক নম্বরে আদেশ লঙ্ঘন করতেছে, দুই নম্বরে সে বিশ্বাসের দিক দিয়ে আল্লাহর মধ্যে তার বিশ্বাস নাই হয়ে গেছে। তা আল্লাহর উপর যে আল্লাহর হুকুম যে মানে না সে বিয়াদব, আল্লাহর মধ্যে তার বিশ্বাস নাই সে তো আল্লাহ তার মধ্যে আঘাত হবে না। এই জন্য আল্লাহ বলেন আল্লাহর গুসা দিয়ে সে ফেরে, আল্লাহ তার প্রতি এত আঘাত যে তার ঠিকানা জাহান্নাম করেছে। এই জন্য জিহাদে যাইতে হলে আগে এইবার আপনি চিন্তা করেন সাহাবাদের জিহাদের ঘটনাগুলো শুনলে আমাদের জীবনের এইবার আমরা অনেক সময় করি আমরা জিহাদ করে লেতাম, একটু জিহাদ করে লেতাম। আবার যখন সাহাবাদের হিস্টোরিগুলো শুনি তখন আমাদের সামনে যখন এই হিস্টোরিগুলো আসে তখন বুঝে আসে যে আমরা এগুলো পারতাম না, আমরা কাপড়ে দেখতাম। আল্লাহ আমাকে বাঁচাইতে ওই জায়গাটা দেই। আমি কয়েকটা ঘটনা বলি, বলবেন আপনারা ফাজাইলে আমলে এই ঘটনা শুনছে তাও বোঝা করার জন্য বলতেছি। সেই ঘটনা হলো জিহাদের ময়দানে এক সাহাবী তরবারির আঘাতে মৃত্যু সোজায় কাতরাইতেছে, কাতরানোর অবস্থায় বলতেছে পানি পানি পানি। আর এক সাহাবী দূর থেকে পানি নিয়ে আসতেছে, তো যার যে পানি পানি বলতেছে তার কাছে যখন পানি নিয়ে গেছে পান করাতে মৃত্যু সজ্জায় গলা কাটা, হাত কাটা, নাক কাটা, শরীর কাটা, একদম ছুরি ঢোকা কাতরাইতেছে মৃত্যু, আর 2-3 সেকেন্ডের মধ্যে মৃত্যু হয়ে যাবে। এমন মুহূর্তে পানি পানি বলতেছে, পানি নিয়ে যখন আরেক সাহাবী গেছেন তার মুখের দ্বারে পাশ থেকে আরেকজন সাহাবী বলে পানি। এই মৃত্যু সজ্জার সাহাবী বলতেছে ভাইয়া আমার পানি দরকার নাই, আগে ওই ভাইকে পানি দাও। কোন মুহূর্তে কল্পনা করো যে মুহূর্তে আমার নবীর সাহাবীর জীবন চলে যেতেছে, রক্তাক্ত শরীর যখন মৃত্যুর ঝলঝলা যখন আসে, বিভাসিত কেমন বিভাসিত একজন মানুষ যখন মৃত্যুর ঝলঝলা আসে তার কাছে, পুরা পৃথিবীর পানি তার সামনে দিয়ে তার পিপাসা বেঁধবে না, এমন পিপাসা লাগে। এরকম মুহূর্তে সে বলতেছে আমি পানি খেতে চাই না, আমার ভাই কাকে। আল্লাহ সাহাবী তো ওই সাহাবীর কাছে গেছে, যাওয়ার পর তাকে যখন পানি পান করাবে পাশের থেকে আরেকজন ডাকছে বলে ভাই পানি। ওই সাহাবী বলে ভাই আমার ডাকে আমার ওই ভাইকে পানি দান করা। যখন ওই ভাইয়ের কাছে পানি পড়াইতে গেছে দেখে ওই ভাই আল্লাহর নামে সারা দিয়ে শহীদ হয়ে গেছেন। ফিরে আসছেন দ্বিতীয় জনের কাছে, উনি আল্লাহর ডাকে সারা দিয়ে আল্লাহর দরবারে হাজিরা। ফিরে আসছে তৃতীয় জনের কাছে, তৃতীয় জন আল্লাহর ডাকে সারা দিয়ে হাজিরা দিয়ে দিছে। এই ছিল আমাদের সাহাবাদের ঈমান। জিহাদের ময়দানে আমাদের অবস্থা কি হইতো আগে আমি বাঁচি তারপরে অন্যর চিন্তা। আজকের জীবনে আজকে মুসলমানদের চরিত্র কোথায় দেখে? আমার তো একটা বললে হয় আরেকজন খাট টাকার দরকার নেই, আমি ভালো থাকলে থাকি, অন্য কোথাও টাকার দরকার নেই। আমি দোকানদার, আমি বিক্রি করি, আর এক দোকানদার বেচতে পারো না, তার কোনো টাকা দেখা গেলে আরো কাউকে ক্ষতি করতে পারি, এই চিন্তা করে। আমার আপনার মতো মুসলমানদের নিয়ে জিহাদে গেলে সব ঠিকানা জাহান্নাম। কি হইব? জাহান্নাম। ওই জন্য ওই ঈমান তৈরি করতে হবে। ওরকম ঈমান ওয়ালা 10 জন যদি হয় সারা পৃথিবী জয় করে, ঠিক কি না? যে আমি বাঁচলে আল্লাহর জন্য বাঁচবো, বললেও আল্লাহর জন্যই বলবো, কোনো মিস পায়। এরপরে আরেকটা ঘটনা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে কাফেরকে পরাস্ত করে চিৎ করে শুয়াইয়ে বুকের পর বসে খচ্চর দিয়ে কাফেরের গলা কাটে দিলেন, তরবারি দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা কাফেরকে এখন জাহান্নামে পাঠিয়ে দিবেন। এক কোপ দিয়ে গলা কাটে, গলা মাথা আলাদা করে দিবেন। কি জন্য কাটবেন? আল্লাহর জন্য না, নাকি নিজের কোন রাগ গুসা কোন শত্রুতা আছে? রক্তে টান পয়সা শত্রুতা আছে?
কার জন্য? জিহাদের ময়দানে আল্লাহর জন্য হত্যা করবে। এরকম মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলার চেহারার মধ্যে কাফের ওই শোয়া অবস্থায় থুতু নিক্ষেপ করছে। কি থুতু নিক্ষেপ করছে? থুতু। আলী রাদিয়াল্লাহু তাআলার চেহারার মধ্যে যখন থুতু নিক্ষেপ করছে, আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে হত্যা না করে উঠে চলে হেঁটে যাইতেছেন, ফিরে যাইতেছেন। ওই কাফের আশ্চর্য হয়ে গেল, হে আলী, আমাদেরকে তুমি মারার জন্য, হত্যা করার জন্য, মাথার দেহ থেকে ধড়কে আলাদা করার জন্য পুরাপুরি তুমি রাগান্বিত ছিলে, সব কিছু ছিলে। আমি যখন তোমার বুকের মধ্যে থুতু নিক্ষেপ করলাম, তোমার রাগ তো 100 গুণের থেকে 1000 গুণ বেড়ে যাওয়ার কথা। একবার হত্যা করার থেকে 10 বার আমার গলার মধ্যে ছুরি ঘোরানোর কথা। তুমি কেন আমাকে হত্যা করে ফিরে দিতেছো? আমাকে এটা বলে যাও, নয় আমি সহ্য করতে পারতেছি না। এই ব্যবহার আমি নিতে পারতেছি না। কাফেরদেরও তো দিল ছিল, কাফেরদেরও তো দিল ছিল, বুঝতো। আমার তো বুঝে আসতেছে না, তুমি তো আমার আরো বেশি হত্যা করার কথা ছিল। তুমি আমাকে হত্যা না করে আমাকে ছেড়ে দিয়ে চলে যেতেছো, তোমার মুখের মধ্যে থুতু মারলাম, এইটা তো আমি নিতে পারতেছি না। আমার কারণ বলে দাও, আমি সহ্য করতে পারতেছি না। আমি বলে আমি যে তোকে হত্যা করতেছি আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য, ইসলামের কালেমা বুলন্দ করার জন্য, কিন্তু যখন তুমি আমার চেহারার মধ্যে থুতু মারছো, তখন আমার সাথে আল্লাহ রাসূল নাই, আমার ভিতরে রাগ গুসা জাগে উঠছে, আমার ভিতরে রাগ গুসা জাগে উঠছে। এই রাগের কারণে যদি আমি তোমাকে হত্যা করি, আমার ঠিকানা জাহান্নাম দিয়ে যাবে। বুঝতে পারছেন? এত সহজ। কাফের তো পাইলেই বেড়ে যাবে। আলী রাদিয়াল্লাহু বলেন, আমি যদি এখন আমার রাগের কারণে মারি, আল কাতিলু ওয়াল মাকতুল খিলাফ ওয়া ফিতনান। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ সে কাফের হোক, যে কারণে হোক, কাউকে যদি তুমি হত্যা করো কোনো কারণ ছাড়া, রাগের কারণে, তোমার নিজের স্বার্থে, তাহলে তুমিও জাহান্নামী, যারে মারছো সেও জাহান্নামী। দুইজনই জাহান্নামী। কেন? দুইজন দুজনের বাইরে আগে মারে, কারণ রাগে কি একজনের জন্য মারে, দুইজন দুইজনে মারে, এই জন্য দুইজনই জাহান্নামী। আলী রাদিয়াল্লাহু বলেন, হে কাফেরের বাচ্চা, আমি যদি এই মুহূর্তে তোমার হত্যা করতাম, তুমিও যে জাহান্নামে অতীত হইতা, আমিও সেই হইতাম। আমি কিনলে যে জাহান্নামে যাবো, আমি তোমার হত্যা করবো না। আমার রাগের কারণে তোমার হত্যা করবো ছেড়ে দিচ্ছি। কাফের বলে, হে আলী, তোমার ইসলাম যদি এই শিক্ষাই দিয়ে থাকে, আমাকে তাসাও পড়াও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার বালেরও পড়াই মুসলমান বানাও। মুসলমানের যদি এত সুন্দর নীতি বলা হয়, এই রকম ধর্ম আমি বাদ দিয়ে কোন ধর্ম গ্রহণ করব? সঙ্গে সঙ্গে এই বার্তা হয়ে গেছে। তাহলে ইসলাম, ইসলামের আদর্শ, ইসলামের সৌন্দর্য, শুধু ইসলাম খালি কতল করে শিখেছে না, আদর্শ শিখেছে। সব জায়গায় নীতিবেলা আছে। জিহাদের ময়দানে কোন নারী, কাফের মুশরিকদের কোন নারীকে আঘাত করা যাবে না, শিশুকে আঘাত করা যাবে না, কোন চিকিৎসককে আঘাত করা যাবে না, কোন বৃদ্ধ বৃদ্ধাকে আঘাত করা যাবে না। এই মাসালা তো অনেক যুবকরা জানেন না। কাফেরদের সাথে যুদ্ধ করতেছে, ওই মুহূর্ত কাফেরদের কোন বৃদ্ধা বৃদ্ধকে আঘাত করা, বুড়ো বুড়িদেরকে আঘাত করা যাবে না। এরপরে নারীদের আঘাত করা যাবে না, বাচ্চাদের আঘাত করা যাবে না। তাদের চিকিৎসক যারা চিকিৎসা করে তাদেরকে মারা যাবে না। কত কি রাখছে। তাদের ধর্মগুরুকে মারা যাবে না। নীতিমালা আছে, নীতিমালা অনুযায়ী তাদের সাথে জিহাদ করতে হবে। তা আল্লাহ এই জন্য সাহাবাদেরকে নীতিমালা দিয়ে দিলেন, তোমরা জিহাদের ময়দান থেকে পালায়ন করলে তোমাদের ঠিকানা হবে জাহান্নাম, আর ওই ঠিকানাটা কতই না নিকৃষ্ট হবে। তাই জন্য আল্লাহ তাআলা সাহাবাদেরকে নীতিমালা দিয়ে দিলেন যে 2 ডবল পর্যন্ত তোমার জিহাদ চালিয়ে দিতে হবে। হ্যাঁ, 3 ডবল কেন? তোমাদের জন্য তোমাদের একটা ভয় আতঙ্ক থাকতে পারে, তোমাদের থাকতে পারে তোমরা পুনরাবৃত্তি নতুনের জন্য আবার ফিরে আসবা। ওই উদ্দেশ্য দুইটা, একটা আমরা নতুন করে আবার হামলা করার জন্য, তাদের প্রতিহত করার জন্য আবার তোমরা ফিরে আসো, গুণা হবে। কিন্তু এছাড়া 2 ডবল পর্যন্ত তোমাদেরকে কি করতে লড়তে হবে, পালায়ন করা যাবে না জিহাদের মাঝে থেকে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন,
এখন বদরের যুদ্ধে যখন এই যুদ্ধ শুরু হলো, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সাহায্য দিলেন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা পাঠাইছেন ঠিকই, ফেরেশতারা তখন কোনো যুদ্ধ করে কখন করেনি। ফেরেশতারা সাহাবাদের সাথে ছিল দলকে দল। এইটা ওই কাফেররা দেখে আতঙ্কিত হয়ে গেছে ভয়ে। আর যখন জিহাদের জন্য দুই দল মুখোমুখি হলো, আল্লাহ রাসূল দূরে তাঁবুর মধ্যে দাঁড়িয়েছিলেন, দেখতেছিলেন। সাহাবারা 313 আর 1000 মক্কার তাগড়া যুবক কাফের আবু জাহেলের সাথে তারা তো কঠিন উদ্যোগ নিয়ে আসছে। আজকে ইসলামের মুসলমানদের এখানে পুরো জীবন শেষ করে কোনো মুসলমানদের অস্তিত্ব রাখবে না, এইরকম ক্ষোভ নিয়ে তারা আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাবড়ায় গেছেন নিজেই। বড় দল ছোট দল মানসিক হিসেবে একটা আতঙ্ক নাই, এর সাথে কেমনে পারবে, তরবারি নাই, ঘোড়া নাই, কিছু নাই, অস্ত্র নাই, কত বড় বাহিনী আসতেছে, আমার সাহাবারা কি হবে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাই দিলেন, ও জিবরাইল যাও আমার হাবিবের কাছে যাও, যাই বলো এই জমিন থেকে একটু ধুলা দেন, একটু পাথরের কঙ্কর আর বালুদের বালি, পাথর পাথরীয় বালি, বালি পাথরি বালি এক মুষ্টি দিয়ে ওই কাফেরের আবু জাহেলের বাহিনীর দিকে ছিঁড়ে দেয়, নিক্ষেপ করে। আল্লাহ রাসূল যখনই নিক্ষেপ করছে, ওই 1000 বাহিনীর এমন কোন সদস্য নাই, সবার চোখের মধ্যে ধুলো কাটা ঢুকে ওরা আরো আতঙ্কিত হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে, চোখ অন্ধ। এখন সাহাবারা ধরে ধরে 70 জনকে হত্যা করে দিয়েছে, 70 জনকে বন্দী করছে, আর বাকিরা ভয়ে পড়া। এইটাই আল্লাহ তাআলা বলছে, فلم تقتلوهم ولكن الله قتلهم। হে সাহাবারা, তোমরা 70 জন কাফেরকে হত্যা করছো, আবু জাহেলেরও হত্যা করে দিয়েছে, আর 70 জনকে বন্দী করছে, আর বাকিরা পলাইছে, দৌড়ে পড়। এখন যেই যুদ্ধে জয় হয়েছে, এখন জয় হলে কি হয়, আল্লাহ দেখবেন আপনি পারতেছেন, এই বন্ধু পাইয়ে গেছেন, তো আপনার সাথে কথা বলতে মানে সাবধানে কথা কমিয়া এটা ভাব এসেছে, এটা মানবিক স্বভাব। সাহাবারা তো প্রথম প্রথম বিজয় হয়েছে, আর এরা মানে পরাজিত দল জয় অর্জন করছে, এইগুলোর মধ্যে তাদের আরে নিয়ে আমি তো 10টারে করছি, আমি তো 3 দিনে কতল দিচ্ছি, আমি তো আবু জাহেলের ঠ্যাং কাটছি, আমি তো ওর কাটছি, এইবারে দুই করি বলতেছে, একজন একজনের সাথে পরস্পরে মানে একটু আত্মগর্ব করতেছে। আল্লাহ তাআলা প্রিয় সাহাবী নবী আমার আল্লাহর হাবিবের সাহাবীরা, তাদেরকে ইসলাম করতে হবে না। আল্লাহ কয় ফালাম তাকতুলুহুম, তোমরা একটাও কতল করতে পারো নাই, ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, সব আল্লাহ তাআলা কতল করছে। এই যুদ্ধে তোমরা হত্যা করছো, তোমরা করো নাই, আল্লাহ করছে। তোমাদের তো অস্ত্রই ছিল না, তোমাদেরকে আল্লাহ আল্লাহ করছে, মানে আল্লাহই করছে, তোমরা আসলে করো নাই, আসল কথা আল্লাহ, তোমরা হত্যা করো নাই, আল্লাহ করছে। এরপরে নবীরও আল্লাহ বলতেছে, খালি সাহাবাদের ইসলাম, সাহাবাদের যেই কথা আয়াতটা দিয়েছে আমরা সতর্ক হয়ে গেছে, আল্লাহ করছে, আপনারা আবার এখন দেয় কি বিনয় হয়ে গেছে, বিনয়। এরপরে আমার নবী কইতে আমি তো তুই মারছি, একটু বাড়ি মারছি, পুরো 1000 বাহিনীর চোখ বন্ধ হয়ে গেছে, নবীর মধ্যেও নিয়ে আসতে পারে। আল্লাহ ওটাও বলতেছে, হে আমার হাবিব, আপনি বাড়ি নিক্ষেপ করেন নাই, ইজরবাইতা যখন আপনি নিক্ষেপ করেছিলেন, আগে বলতেছে না আপনি বাড়ি নিক্ষেপ করেন নাই, কিন্তু যখন করছিলেন তাহলে কি করছে না, কিন্তু আগে ডাক হইতেছে, মানে আগে আদেশই তো করছে, আবার যে হাত দিয়েই তো করছে, আর আপনি বাড়ি নিক্ষেপ করলে কি না কতক জন পান 1000 বাহিনীর চোখ বন্ধ হয়ে যাওয়া, এটা আপনি করছেন বলে করতেছেন। আপনি বাড়ি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন, কিন্তু আল্লাহ নিক্ষেপ করছে, আল্লাহ নিক্ষেপ করছে।
তা না হলে 1000 বাহিনীর একজন সদস্যেরও বাদ ছিল না চোখের মধ্যে ধুলোবালি নেই। আর যাওয়ার কারণেই তারা হতভম্ব হয়ে গেছে, চলতে পারতেছে না, দেখতে পারতেছে না। তখনই বাইক খেয়েছে, তখনই বাইক খেয়ে 70 জন হত্যা, 70 জন করবে। এখন আল্লাহ তাআলা এই কথা বলতেছে। এখন আল্লাহ বলেন আমি কেন এটা করছি? وَلِيُبْلِيَ الْمُؤْمِنِينَ مِنْهُ بَلَاءً حَسَنًا, যাতে করে আমি ঈমানদারদেরকে উত্তম পরিণাম দিতে পারি, তো ফলাফল দিতে পারি। বালাআন হাসানা, সুন্দর পরীক্ষা দিতে পারি, পরীক্ষার ফলাফল সুন্দর দিতে পারি। এই জন্য আমি করেছি যে তাদেরকে আগে দুর্বল সৈন্য দিয়ে যুদ্ধ করেছি, অস্ত্র নাই, ঘোড়া নাই, কিন্তু আবার তাদেরকে বিজয় করে আমি তাদেরকে উত্তম ফলাফল দিচ্ছি। কি দিচ্ছি? আনফাল, গনিমতের মাল পাইছে, যেটা দিয়ে মারামারি শুরু থেকে গেছে। এই গনিমতের মাল নিয়েই তো সূরা নাযিল হয়েছে। এই গনিমতের মাল আমি দিতে, আমি ধরছি আগে, এটা আমি যে বইটা এই নিয়ে মারামারি। আল্লাহ বলতেছে এগুলো তো তোমাদের উত্তম ফলাফল দেওয়ার জন্য। 1 নম্বরে ফলাফল হলো প্রথম চান্সে কাফেররা পরাজয় হয়ে কাফেররা আর তোমাদের সাথে জিতার ভয়ে ভয়ে আতঙ্ক থাকবে সারা জীবন। এই যে কাফেরদের পরাজয় শুরু, এরপর আর কোনোদিন কাফেররা তোমাদের সাথে জয় অর্জন করতে হবে। প্রথম যুদ্ধেই তারা একটা পায় খেতে কঠিন পায়। 1 নম্বর বালাআন হাসানা, উত্তম বিনিময়। 2 নম্বর হলো তোমাদের মধ্যে উদ্দাম আসবে, ইমানি পাওয়ার বেড়ে যাবে, যে আল্লাহ আমাদেরকে সাহায্য করে। আল্লাহ ওয়াদা করছে যে কোনো জিহাদে আল্লাহ আমাদের সাথে থাকবে। এই আশা, এই বিজয়, এই ফলাফল তোমাদের সামনে থাকবে যে ঈমানদারদের সাথে আল্লাহ আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি পানি নিক্ষেপ করেন নাই, যখন আপনি নিক্ষেপ করছিলেন, কিন্তু আল্লাহই নিক্ষেপ করছে, আল্লাহই পৌঁছে দিচ্ছে তাদের চোখের। যাতে করে মুমিনদেরকে এই সমস্ত ঘটনার দ্বারা বালাআন হাসানা, উত্তম বিনিময় দান করতে পারেন আল্লাহ তাআলা এরকম ঘটনার মাধ্যমে ঈমানদারদেরকে উত্তম ফলাফল, উত্তম প্রতিদান দান করেন। ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয়ই আল্লাহ তাআলা শ্রোতা, মহা শ্রোতা, আলীম, মহা জাননেওয়ালা। কেন? এই যে কাফেরদের দেখেন, এখানে আল্লাহ তাআলা যত কোরআনের আয়াতের ঘটনা বলেন, তবে পরে একটা আল্লাহ পাকের গুণবাচক নাম বলেন, ইন্নাল্লাহা আলীমুল খবীর, আলী খবীরুল আলী, সামিউল বাসীর। মাঝখানে কোরআনের শেষ আয়াতে এগুলোর একটা ব্যাখ্যা আছে। আল্লাহ এই নামগুলো কেন ব্যবহার করেন? আল্লাহ এই নাম, 2টা নাম স্মরণ করার যে উদ্দেশ্য হলো আগের যে ঘটনাগুলো, যে তোমরা যখন পরস্পরে কি হও, যুদ্ধে গোলাঘাত করো, দলবদ্ধ হবে ইমানদাররা কাফেররা যুদ্ধে গোলাঘাত করো, তখন পালায় না। তাহলে পালায় না মানে কি? আল্লাহ তোমাদের পালানোর ব্যাপারে সব সামিউন শোনেন, আলীমুন জানেন। পরিবেশিত কিনা আল্লাহ দিন শেষে আয়াতের শেষে বলতেছে ইন্নাল্লাহা আলী সামিউন আলীম। আল্লাহ শোনেন মানে কি? তোমরা যে পালাও এটা তো আল্লাহ শোনে না, এই কথা বলে করি না। তোমরা যে পালাইছো এটা তো আল্লাহ জানে না, এটা মনে করো আলী জানে। তারপরে তোমরা যুদ্ধ করে মনে করছো নিজেরা কথা করছো যে আমি হত্যা করছি, নবী মনে করছে যে নবী বাড়ি মারছে হয়ে গেছে। এই যে তোমরা যে কথাবার্তা বলো পরস্পরের মধ্যে, সব সামিউন, আল্লাহ শুনে। আল্লাহ কি? আল্লাহ সব শুনে, আলীমুন, সব জানে। এই জন্য তোমাদেরকে আল্লাহর ব্যাপারে জ্ঞান রাখতে হবে। আল্লাহ আলীম, আল্লাহ সামিউন। এর মানে আল্লাহ এমন কোন জিনিস নেই যে শোনে না, আর এমন কোন জিনিস নেই যে জানে না। এই কথা যদি তোমরা জেনে রাখো, তাহলে তোমরা কোনো কিছু নিজের দাবি করবে না, তোমাকে আল্লাহ করছে। যেহেতু আল্লাহ শুনতেছে, তাহলে আমি জানি যে আল্লাহ শুনতেছে, তাহলে আমরা কি বলবো? আমি কি বলবো দাবি করছি না, তবে তো আল্লাহ করছে সব। এই জন্য কোন মানুষ কেমন আছে ভাই আলহামদুলিল্লাহ কিনলেই কবে আলহামদুলিল্লাহ, সে জানছে যে আল্লাহ আমার দেখতেছে, আল্লাহ আমার শুনতেছে, আল্লাহ আমার জানতেছে। আমি আল্লাহ যদি কব আল্লাহ আর বালা নাই, তাহলে আল্লাহ করে বালা নাই না। আর আমি যদি খারাপ থাকার পরেও আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ বলবো কি অনেক খারাপ আছে তাও ভালো আছে, তাহলে কিন্তু ভালো রাখে আল্লাহ। এই জন্য সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ, বিপদে আলহামদুলিল্লাহ,
দুর্ঘটনা আলহামদুলিল্লাহ, অসুস্থ অবস্থা আলহামদুলিল্লাহ। একটা মজার হাদিস শুনে قال النبي صلى الله عليه وسلم أول ما يدعى إلى الجنة يوم القيامة الذين يمحدون في السراء والضراء আমার নবী বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম এক জামাতকে আল্লাহ তাআলা হাসরের ময়দানের বিচার করার আগে বিদায় হিসাবে জান্নাতের মেহমানদারি করবে। এক জামাতকে, কোন জামাত? কয় যাদের গুণ সুখে সারওয়ায় ওয়াদ-দাররা, বিপদ আপদে মুসিবতে সুখে সর্ব অবস্থায় যারা জবানে ইয়ামহাদুল্লাহ আলহামদুলিল্লাহ। এটা আমরা পড়ি, পরীক্ষায় ফেল করছে জীবন আলহামদুলিল্লাহ কইতে পারেন কি হুজুর কই একটা পাস করতে পারেন, এরকম করতে পারে না, আলহামদুলিল্লাহ ফেল করছে এরকম বলতে পারলেই। একটা ঘটনা তফসির থেকে শুনে, হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলতে, কালিমুল্লাহর সাথে কথা বলে। দেখে মরুভূমি বলতে কিছু হাঁস আর তার বাচ্চা, তা হাঁসের জবান আল্লাহ খুলে দিয়েছেন। আল্লাহই তো সৃষ্টি করেন, আল্লাহ খুলে দিয়েছেন। আল্লাহ খুলে দিয়ে সাথে হাসে বলতেছে, মুসা কালিমুল্লাহ আপনি যে আল্লাহর সাথে কথা বলতে চাইতেছেন, আল্লাহ একটু জিজ্ঞেস দিয়ে আল্লাহ কবে বৃষ্টি দিবে। মুসা বলল ঠিক আছে, হাঁস পাখি তুমি কইছো, আমি আল্লাহর জিজ্ঞাসা। আল্লাহর সাথে কথা বলতে ঘটে আল্লাহর কাছে জিজ্ঞেস, আল্লাহ কবে বৃষ্টি হইব? 40 বছর পর। কত বছর পর? 40 বছর পর এই গরম ঋতু বৃষ্টি। এত সহজ হইব? মুসা আলাইহিস সালাম কথা বলতে শেষ করে ফিরে আসতেছে, হাঁস পায় কি খবর? আল্লাহ বলছে 40 বছর পরে বৃষ্টি। আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম শুইতে মিজাজ তো গরম। পৃথিবীর বুকে এমন রাগী মানুষ আমি কোন কিতাবে পাই নাই। মুসা আলাইহিস সালামের রাগের গল্প শুনলে আরো আছে। ওনার রাগ যখন উঠতো পানির ভিতর দিয়ে দৌড় করে, ওনার ভয়ে, ওনার রাগের ভয়ে শয়তান ওদের ওই রাস্তাতে আটকে দেয়। কখনো মুখ সামনাসামনি হইতে হবে, শয়তান ইবলিস কি জানি এক ঘুষি পায়। প্রথমে ফিরাউনের একটা লোককে এক ঘুষিতে বেরিয়ে গেছে। একটা ঘুষি দিয়ে মুসা আলাইহিস সালাম বাড়িয়ে গেছে। এইরকম রাগই করছিলেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম রাগিয়ে গেছেন হাসের, এই বিয়াকে কোথায় আলহামদুলিল্লাহ করতে হয়, কোথায় ইনশাআল্লাহ করতে হয়, তুই জানিস না মাসালা? 40 বছর পরে বৃষ্টি হইব, তুই তো পানি পাবি না, পানি না পেলে খাবার পাবি না, তুই তো মরে যাবি, তোর বংশধর মরে যাবে, করলেই তো বিপদ, তুই বলবি ইনশাআল্লাহ, তুই আলহামদুলিল্লাহ করি। হাসে জবাব দেয়, আল্লাহ তো পাঠাচ্ছে। হাসে কয়, এ মুসা আমি এই জন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলেছি। আমি না পাইতে পারি, আমার বাচ্চারা বৃষ্টি না পাইতে পারে, আমার বংশধর কেউ না কেউ 40 বছর পরে তো বৃষ্টি পাইবই। এই জন্য শুকরিয়া স্বরূপ আমি আলহামদুলিল্লাহ বলছি। আমি পাই না পাই, আমার বংশধররা তো পাইব। আল্লাহ যদি কোনোদিন বৃষ্টি পাই না বলবেন, সেক্ষেত্রে তো পাবো। এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলছি। এই কথা বলার সাথে সাথে আসমান থেকে জলজাল করে বৃষ্টি নামে। মুসা আলাইহিস সালাম আবার আল্লাহ আপনি একটা পিরামিডের সামনে আমার মিথ্যাবাদী বানাইলেন কি? আপনি না বললেন 40 বছর বৃষ্টি হইব, এখন তো হাসের শব্দে আমি মুসা আলাইহিস মিথ্যাবাদী বানাইলেন। আমি তো সংবাদ দিলাম 40 বছর পরে, আমি ডট করে বৃষ্টি হয়ে তা আমি তো মিথ্যাবাদী। আল্লাহ বলেন মুসার শরণ, আমার কোন সৃষ্টি যদি আমার নিয়ামতের সফর করে, আমি আল্লাহ ওয়াদা এবং অঙ্গীকার সব ভুলে যাই। আমি যে ওয়াদা করছিলাম 40 বছর পরে বৃষ্টি হইব, আমার বান্দা যদি সফলতাই করে, আমি তার ভাগ্য রাখছিলাম অনেক পরে, কিন্তু ওই ভাগ্য সব রুল সব নীতিমালাকে ভেঙে আমি সঙ্গে সঙ্গে তারা দিয়া বলছি। এই জন্য আমি কি করছি? বৃষ্টি দিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা সফল বোঝার হলে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করলে কি হয়? আল্লাহ পাক নিয়ামত দান করেন। আর কিয়ামতের দিন যারা সুখে দুঃখে সব অবস্থায় জবানে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাদেরকে বিনা হিসেবে জান্নাতে ঢোকাবে। সর্বপ্রথম যে বাহিনী জান্নাতে প্রবেশ করবে তারা হলো সুখে দুঃখে আলহামদুলিল্লাহ বলবে। কিন্তু আল্লাহ আমরা আমাদেরকে তৌফিক দান করুন, চেষ্টা করবেন এখন থেকে দুঃখে সুখে আলহামদুলিল্লাহ। আবার একটা আমি যে অনেক স্টুডেন্টদের বলি,
আমার ছাত্র জীবনে একটা অভ্যাস ছিল, তাদের পরীক্ষায় পারি আর না পারি আমি যেই তো দিকেই তো যে আবিদ ভাই কেমন হয়েছে পরীক্ষা, আলহামদুলিল্লাহ। আমার ওই ছাত্র ভাইরা ব্যাংকাইতো বলে ওই সাথীরা বলতো কি আজকে যে কঠিন হার্ড পরীক্ষা হয়েছে, কঠিন প্রশ্ন হয়েছে, মানে সবাই পারে না, তো ওরা সবাই মস্কারি করার জন্য কতকে একজন খেয়াল করতে আমি করে দেশের কি করি। আর আমিও বুঝতাম, আমি আরো সুন্দর করে আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার কথা হলো যে আমি যেটুকু লিখছি এর থেকে তো আরো না লিখতে পারতাম, তাহলে আলহামদুলিল্লাহ। ওই তো বলো আমি একটা হরফই লিখতে পারি না, সেটা আমি 2 পৃষ্ঠা লিখছি আলহামদুলিল্লাহ। এইভাবে চিন্তা করতে হবে। অনেকে মনে করে যে আমার কাছে এক লোক আসছে, হুজুর আমি এক মহা বিপদে পড়ছি। কি আছে? আমি আমার কোম্পানির যে বস আছে সেই বসে কইছি স্যার আমার যে বেতন চলা কঠিন হয়ে যায়, একটু বেতন তো বাড়ানোর দরকার। তো এখন ওই লোক বস কইছে কি আচ্ছা তুই এক কাজ কর, মালিকের কাছে তুই চাকরি ছেড়ে রিজাইন করবো লিখে দরখাস্ত লিখে দিতে, আমি চাকরি করবো না। এটা লিখে যখন দিবি আমি তো বস, আমি স্যারকে বুঝাবো না এই লোকটা না হইলে কোম্পানির সমস্যা থাকার দরকার আছে, স্যার কিছু স্যালারি বাড়াই দিন। ওই কাছে ওরা তুই লেখ রিজাইন লেখ, যেই রিজাইন লেখছে চাকরি শেষ। ওই বস ওর প্রতি রাখছে। এখন আমার এই জায়গায় হুজুর কি বিপদে পড়ছি, আমার এই স্যার আমার কত ধরে না বড় ধরে না অ্যাক্সিডেন্ট, আমার চাকরি শেষ। আমও গেল সালাও গেল। এখন আমি কই আলহামদুলিল্লাহ, আমি বললাম আলহামদুলিল্লাহ পার, ওই কেন আলহামদুলিল্লাহ পার কোয়াটা কেন আমি দেখবো। এখন ওই লোকটা চাকরিতে গেল, আর বসের সাথে হয় না, চাকরি হয় না একবারে প্রায় আর হয় না চাকরি। কিন্তু মজার বিষয় হলো ওই কোম্পানি এমন একটা আগুনের দুর্ঘটনা ঘটছে যে যদি ওর চাকরি থাকতো ও এনে পুড়ে বলতো, সে হয়তো পুড়ে পরবর্তীতে 6 মাস 5 মাস পরে যে বুঝতে পারছে যে আমার যে চাকরি ছাড়াই আল্লাহ এটা সরাইছে, এটা ভালো লেগেছে এটা খারাপ লেগে। এই যে গতকালকে চিটাগাঙ্গে আগুন ধরে কত বড় ফ্যাক্টরি আগুন ধরেছে। আমরা সাময়িক ক্ষতি আমরা বলবো যে আমার আল্লাহ কি করলো, আমার আল্লাহ দেখছে, আমার আল্লাহ বিপদ দিল, আমি আপনার যে বিপদে বাঁচাইলো এই বিপদ থেকে বড় বিপদের মাথার জন্য ছোট বিপদ আপনার সামনে আমরা এটা বুঝি না। এই জন্য সর্ব অবস্থা কি বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলে যে আমি ইন্নাল্লাহ সামিউন আলীম, আমি সব শুনি আর আমি সব জানি। এই দুইটার নাম যদি কেউ মনে প্রাণে দেমাগে বসাই দিতে পারে, আমি মনে করি তারা গুনাহ হবে, সব গুনাহ হবে। আমি একটা গীবাত করতেছি একজন, আল্লাহ শুনতেছে, এই কথা যদি আমার মনে পড়ে আমি করতে পারবো না। আমি যে গুনাহ করতেছি অন্ধকারে হোক গোপনে হোক, এই আমি যে সুদ খাইতেছি ঘুষ খাইতেছি আমি কোনো হারাম কাজ করতেছি, আমার আল্লাহ এটা জানতেছে, জানে, তাহলে আমি করতে পারবো না। দুইটা নাম বহু নাম আছে আল্লাহ গুণবান। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন ওনার তাফসীরের মধ্যে আল্লাহ পাকের কোরআনের মধ্যে 5000-এর মতো গুণবাচক নাম আছে। সুবহানাল্লাহ। এখন আল্লাহর এত নাম কি লিখে আসলে বুঝাই বিষয়টা কি জানেন, নামের একটা প্রভাব আছে। আপনার যে নামগুলো আছে নামটা যদি সুন্দর উচ্চারণ করে সুন্দরভাবে ডাকে তা আপনার তার মধ্যে সেই ধরনের ব্যবহার করতে ভালো লাগে। এবং যার যে নাম এই নামের প্রভাব তার শরীরের মধ্যে আছে। যেমন একটা ঘটনা, একজনের নাম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে এক লোক আসছে, হুজুর আমার ছেলের মাথা ব্যথা, খালি মাথা ব্যথা। কি হয়েছে তোমার মাথা ব্যথা? একটু হুজুর পানি করে একটু জানিয়ে দেন, একটু মাথা বুঝে দেন। পুরো দিচ্ছে আল্লাহ তাআলা করে বুঝেছে, কিন্তু তা হয় আবার কদিন পড়াইছে, আবার কদিন পড়াইছে, 3 পড়াইছে। লোকটা বলছে হুজুর আরো কিছু কালাম কোরআন হাদিসের দোয়া আরো বেশি ভালো ভালো দোয়া পড়ে দেন। ভাই তুমি কি কও, আমি তো যে দোয়া পড়েছি একবার পড়ে দিলে বিসমিল্লাহ পড়ে দিলেই কাজে। একদিন আমার একজন কথা হুজুর কি করে জানিয়ে দেন, একদিন শোনেন আমি বিসমিল্লাহ সম্পর্কে যে যতটুকু আল্লাহ আমার কোরআন হাদিস মোতালা করার তৌফিক দান করেছে, তাতে আমি দেখি যে পৃথিবীর মধ্যে যদি শুধু বিসমিল্লাহ করে ফু দিলে যে কি কার্যকারিতা হবে
এইটার ফজিলত আমি বলে শেষ করতে পারবো না, এটা কি কার্যকারিতা আছে বিসমিল্লাহর মধ্যে, আর কি কারণ বলে যদি মনে প্রাণে বিসমিল্লাহ বলে ফু দেয় জায়গায় আগুন ধরে দেবে, এমন পাওয়া। আর বেশি কিছু ভালো লাগে আল্লাহ পাকের একটা নাম আল্লাহ ফু দেবেন, তাতেই তো বহু কিছু, বেশি কিছু লাগে না ভালো। কিন্তু ওই ধারণা বুক লাগবে, ওই আমলওয়ালা কলম লাগবে, ওই আমলওয়ালা জিব্বা লাগবে, বুঝতে পারছেন? বহু কিছু পড়া লাগে। তা আমি বললাম উনি যে বলছে আমার তোমার ছেলের নাম কি রাখছে, কয় সার দর, ফার্সি ভাষা সার মানে মাথা, দরদ মানে ব্যথা, দরদ 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 মানে দরদ মানে ফার্সি, ফার্সি মানে ব্যথা, তাহলে সার দর মানে কি মাথা ব্যথা। ছেলের নাম রাখছে মাথা ব্যথা, কয় এ তোর নাম ছেলের নাম হচ্ছে মাথা ব্যথা, মাথা ব্যথা নাকি আমারও ব্যথা। সঙ্গে সঙ্গে নামটা চেঞ্জ করে দিয়েছে, তার মাথা ব্যথা সেরে গেছে। আর একজন আসছে, আমার বাচ্চা খালি অসুস্থ থাকে, শারীরিক ভাবে অসুস্থ, এটা আসামের থাকবির মতো লাগবে, ভালো লাগবে যে ওনার কাছে আসছে পানি ঘুরে দিতে গায়ে রেখে কিছু হয় না, কয়েক বছরের নাম রাখছে কয়েক কালি, কি রাখছে কালিম। কালিম শব্দের অর্থ হলো জখম, কালিম শব্দের অর্থ কি? এখন যত মানুষ কয় কালিম, ওর শরীরে একটা পোষ লাগে, জখম আধ্যাত্মিক ভাবে, রোহানি ভাবে, অপ্রকাশ্য ভাবে, গোপন ভাবে, অদৃশ্য ভাবে ওর একটা পোষ লাগে, এই জন্য ও দুর্বল। ওরা যত মানুষ কালিম কালিম করে ডাকে তত ও আঘাত, ও দুর্বল হয়ে যায়। ধানবির নাম পাল্টাই দেবে, আজকের থেকে ওর নাম হলো সালিম। সালিম মানে নিরাপদ, কোনো আঘাত নাই, কোনো বিপদ নাই, কোনো রোগ নাই, এই অর্থ। নাম চেঞ্জ করে গেছে অসুস্থ। তাহলে ভালো নামের আসর আছে কিনা? আল্লাহকে যদি কেউ ডাকে, আল্লাহ নাম সামি, ইয়া সামি, ইয়া আলিম। এই জন্য আমি তলবে শিখে তলবে আপনারাও করতে পারেন, ইয়া আলিম, হে সব জানতেওয়ালা। যতবার আপনি আমি আল্লাহকে যত ভাবে আল্লাহ সব জানতেওয়ালা বলবো, আল্লাহ বলে আমার এত যা তোরেও আমি জানার জ্ঞান দিয়ে দিলাম, তারও জ্ঞান বেড়ে যাবে। রব্বি জিদনি ইলমা, ইলমে আলিম থেকে আসছে, আল্লাহ পাকের গুণ বলছিল জ্ঞান, হে আমার রব আমার জ্ঞান বাড়িয়ে দাও। আপনার নামই তো আলিম, আপনি তো জ্ঞান, মহা জ্ঞান। এই জন্য আল্লাহ পাকের গুণবাচক নাম করে ডাকলে আল্লাহ ওই গুণের সিফাত গুণ তাকে দান করে দেন। সুবহান। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয়ই আল্লাহ তাআলা মহা শ্রোতা, মহা জাননেওয়ালা। যালিকুম, এগুলো আল্লাহ তাআলা ঈমানদারদেরকে এগুলো এত কিছু দেন। ওয়া আন্নাল্লাহা মুহিনুন কাইদিল কাফিরিন। দ্বিতীয় একটা কারণ করতেছিলাম, আমি ঈমানদারদের এই যে জিহাদের ময়দানে যুদ্ধ দেই, এই যে জিহাদ করে, এই জিহাদের মাধ্যমে এক নম্বর হলো ঈমানদারদেরকে আমি পুরস্কৃত করি, ভালো ফলাফল দান করি, বিজয় দেই, তাদেরকে আমি গরিবদের মাল দেই, এগুলো ফলাফল দেই। দুই নম্বর হলো আল্লাহ মুহিনুল কাইদাল কাফিরিন, কাফেরদের ষড়যন্ত্রকে আমি দুর্বল করে দিই জিহাদের মাধ্যমে। মুমিনরা যদি জিহাদ না পারে, ঈমানদাররা যদি যুদ্ধ না পারে, তাহলে কাফেরদের আরো ধরনের চক্রান্ত হবে। এই যে আমাদের সমাজে দেখেন বর্তমান আর বহু আগের থেকে এই ষড়যন্ত্র কাফেররা করতেছে, সেটা হলো টিকা। এই যে আমাদের শিশুদের দিকে টিকা দেয়, এটা জীবনও দেওয়া, এটা একটা ইহুদি খ্রিস্টানের মুসলমানের ঈমানদারের সন্তানদের বেঈমান দুর্বল ঈমান বানানোর একটা ষড়যন্ত্র। কেন? আমি কিছু ডাক্তারের সাথে আলোচনা করছি, এই যে টিকা দেয় কি, টিকার বিষয়বস্তু এটাকে বলে। টিকা মানে হলো, টিকা মানে কোনো ওষুধ না, টিকা মানে হলো যেই রোগের টিকা, ওই রোগ অল্প তার শরীরে দিয়ে দেওয়া। আমার শরীরে আমিও শুধু আসতে দিয়েছি, এটা ডাক্তারদের ব্যাখ্যা এবং এটা বাস্তব সত্য। যেমন করোনা টিকা মানে কি জানেন, করোনা ভাইরাসে আপনার শরীরে অল্প পরিমাণ দিবে, যেই পরিমাণ দিলে আপনার শরীরে
যে ভাইরাস গুলো আছে এগুলো ওদের বাইরে ফেলাই দিলাম, এতটুকু পরিমাণ দেয়। দেওয়ার পর প্রত্যেক মানুষের শরীরে একটা অ্যান্টিভাইরাস কি আছে, ভাইরাস আছে, যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বলি একটা। এই রোগ প্রতিরোধ ক্ষমতার যে ভাইরাস আমাদের শরীরে আছে, যখন করোনা ভাইরাসের টিকা হবে, করোনা ভাইরাসের অল্প কিছু করোনা ভাইরাস আপনার শরীরে টিকা হিসেবে দিয়ে দেওয়ার কারণে আপনার শরীরে যে অ্যান্টিভাইরাস এরা তো অল্প, আর আপনার শরীরে তো বেশি বাড়ি, এরা ওরে কামড়ে করে দিলেন, মারার কারণে ওরা একটা সাহস পাই যে আমরা এখন মারতে পারি। এখন যদি আপনার করোনা ভাইরাস আসে, আপনার শরীরের এই অ্যান্টিভাইরাসটা এখন কি সাহস পেয়ে গেছে না মারা, এখন দূর দ্বারা কামে গেল, এই জন্য আপনার করোনা ভাইরাস। এই হলো টিকার হিস্টোরি, এই হলো টিকা বিষয়। টিকা বুঝতে পারছেন? এখন আমাদের মুসলমানের সন্তানদের যে টিকা দিতেছে বাচ্চাদেরকে, তাহলে ওরও তো একটা রোগ দিতেছে। তাহলে ওর ধরেন একটা রোগ আমাদের দেশে আইসি ধরুন 1000-এর মধ্যে 2 জন, তাহলে আর 11 জন দিয়ে দেয়, তাহলে ওইগুলো রোগ আরো দিয়ে দেবো না। আর চোর আসার আগে দেখেন আমাদের সমাজ, আপনার ধরুন জ্বর হয়নি, ধরেন আপনার বাড়িতে একজনের জ্বর হয়েছে, আপনি কি পুরা বাড়ি সবাই লাফা খাওয়াবেন? এটা কিন্তু আকলে কয়। আল্লাহ রাসূলের হাদিস হলো রোগ হইলে চিকিৎসা করো, সুন্দর, রোগের আগে চিকিৎসা কোনো হাদিস চলবে। এরপরে আর একটা ষড়যন্ত্র হলো টিকার মাধ্যমে একটা শিশু বাচ্চা কোমর দেখবেন ওর সামনে যদি আল্লাহ আকবার বলে তাও খাইতে ভয় পায়। ছোট বাচ্চা যাদের বাসার মধ্যে জোরে কথা বললে ব্যাগ করে কাঁদতে ভয় পায়। ওইরকম বাচ্চাকে যখন টিকার ইনজেকশন ঢোকানো হয় তা ওর হাড়ের উপরে একটা প্রভাব পড়ে। ওই জন্য দেখবেন যত বাচ্চাকে টিকা দেওয়া হয় তার 3 দিন পর্যন্ত জ্বর থাকে, ও ভীত সম্পর্ক, তার হাড়টা কাঁপে ভয়। এখন এই যে হাড় যে কাঁপলো, ও সারা জীবন একটা শরীর দিতে গেলে যদি তার হাড় কাঁপে, ও সারা জীবন তরবারিতে জবাই হয়ে যাবো, শহীদ হয়ে যাবো, এই এনে যাইবো, তেলা পোকা দেখতে ভয় লাভ নেই। ইমানদারদেরকে ইহুদি খ্রিস্টানরা ইমানদার যুবকদের যাতে এরকম সাহসিতা থাকে, এই জন্য বহু গভীর ষড়যন্ত্র হলে আফগানিস্তানে কোনো টিকাই ঢুকতে দেয় না। ওদের দেশে কোনো বিভূতি হয় দেখছে, ওদের মানুষগুলোর শরীর স্বাস্থ্য পাঠা সাহসী। এই যে ভারতবর্ষে বুক তাকিয়েছে, কোন মানে চেহারার মধ্যে কোনো ই নাই, আতঙ্ক নাই, ওরা এটা বড় যাই দেখতো, ওদের দেখলেই আমাদের অবস্থা খাই হয়ে গেছে। ওরা কি চেহারা সুরত সবাই একদম বিশাল পাঠানো, তো ওরা টিকা দিতে ওরা বলে গেছে। এই জন্য এইগুলো ষড়যন্ত্র, এগুলো থেকে আমাদের খুব সতর্ক থাকতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি জিহাদের মাধ্যমে, জিহাদ যখন হয় তখন কি হয়, কাফেরদের ষড়যন্ত্রকে আমি দুর্বল করে দিই। যখন বারে বারে জিহাদ হয়, মুজাহিদরা শক্তিশালী শক্তি দিয়ে হামলা করে কাফেরদের বিরুদ্ধে লড়ে, তখন কাফেরদের ষড়যন্ত্র দুর্বল হয়ে যায়, তারা নতুন ষড়যন্ত্র করতে পারে না, আতঙ্কিত হয়ে যায়, ভয় হয়ে যায়। যেগুলো বলতে আমাদেরকে মুসলমানরা আক্রমণ করবো ভয়ে, তারা নতুন কোনো ষড়যন্ত্র সারতে পারে না। আর যখনই মুসলমানদের কোনো জিহাদ থাকে না, তারা গভীর ষড়যন্ত্র। আপনি চিন্তা করেন আমাদের গাজার মধ্যে প্রতিদিন 70-80 জন বিভিন্ন গাড়ির বসে মারছে, যুবক করছে, অধিকাংশ নারী পুরুষ মরে, শিশু। ইসরায়েলরা এত শক্তিশালী বাহিনী, এটাই মুসলমানদের জয়। ইসরায়েলরা কত বছর ধরে, 100 বছর ধরে ওরা গাজার ফিলিস্তিনের মুসলমানদের নারী করতে পারতেছে, যুবকদের মারতে পারতেছে। কাদের মারতেছে? ওই শিশু আর নারীদের। নাম্বার 2, তারা এইরকম অস্ত্রধারী সারা পৃথিবীর বড় বড় গডফাদার রাষ্ট্রগুলো তাদেরকে অস্ত্র দিয়ে, সমর্থ দিয়ে, সাহায্য করে তাদেরকে করতেছে, কিন্তু হামাস দ্বিগুণ করতে পারছে। এক হামাস দিয়ে সারা পৃথিবীর কাজের মুশরিকরা বাধ্য হয়ে যুদ্ধ করে দিতে, আমাদের হামাসকে শেষ করতে পারছে। যতদিন পর্যন্ত মুসলিম যুবকদের একটা বাহিনী জিহাদের জন্য শস্য থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ বলে আমি কাফেরদের সমস্ত চক্রান্ত নষ্ট করে দেবো। চক্রান্ত ফলাফল হবে।
বহু চক্রান্ত করবো, কিন্তু ধরা বলতে লাস্টে কোনো স্যারেন্ডার করছে। ওকে চূড়ান্ত যোগ, আর ওকে ফিলিস্তিনের যাদেরকে বন্দী করছে 200 জনকে ছাড়া গেছে। কিন্তু মুসলমানদের মৃত্যু, শহীদ, জয়, বিজয় সবার মধ্যে জিতা। আমি যদি বলি যে ইমানদারের কোনো কিছুতে লস নেই। ইমানদার, ইমান এমন একটা পুঁজি যে যার ইমানের মতো পুঁজি আছে তার ব্যবসার কোনো লস নেই। সে যদি অভাবে থাকে ধৈর্য ধরবে, আল্লাহ ধৈর্যের কারণে জান্নাত দিবে। সে যদি নিয়ামত পায় সবার আদায় করবে, জান্নাত পাবে। সে যদি বিপদগ্রস্ততা পায়, কাটা এনে তাও আল্লাহ সওয়াব দেয়। সে যদি শহীদ হয় তাও বিনা হিসেবে জান্নাতে যাবে। সে যদি গাজী হয় তাও আল্লাহ জান্নাত দিবে। ইমানদারের কোনো কিছু লস আছে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি দ্বিতীয় আরেকটা কারণ, জিহাদের মাধ্যমে আরেকটা কারণ হলো আল্লাহ তাআলা বলেন মুহিনু কাইদাল কাফির, কাফিরদের ষড়যন্ত্রকে আমি নস্যাৎ করে দেই জিহাদের মাধ্যমে। এই জন্য জিহাদ সর্বদা পৃথিবীতে জিহাদ রাখতে হবে। পৃথিবীতে শুধু সর্ব অবস্থায় কিয়ামত পর্যন্ত জিহাদের হুকুম আছে। এই জন্য জিহাদের জন্য যুবকদের প্রস্তুত থাকতে হবে। আপনার হুজুর আমরা কি করবো? আমি কইছিলাম যে কিছু কিছু জিনিস প্রস্তুত থাকতে পারে। যেমন আপনি একটা লাঠি কিনে রাখতে পারেন, কমসে কম। কারণ বন্দুক কিনে রাখলে তো আপনার আবার ধরে আয়না করে ধরবে, ঠিক কিনা? তো যেটা কমপক্ষে রাখা যায়, কমসে কম একটা লাঠি কিনে রাখেন ঘরের মধ্যে, কিছুটা হইলে। কারণ আল্লাহ তো কিসে, আল্লাহ তো অস্ত্র যুদ্ধ জিহাদ করে না। আমার সমর্থ হলো যে আমার দেশে বৈধতা অনুযায়ী আমি একটা বড় লাঠি কিনে রাখলাম, যে লাঠি দিয়ে বেরোয় দেবো জাহাবানি ডাকাটার সাথে। 2 নম্বর, আপনি কিছু ফান্ড করে রাখেন ভিতরে মনে মনে, যে আমি প্রতি মাসে 100-200 মাসে বাড়ি এটা ফান্ড করে রাখবো, যখনই জিহাদের ডাক আসবো এটা তো আমি মেশিন কিনে দেবো, ঠিক কিনা? 2 নম্বরে আপনি, 3 নম্বরে আপনি একটা ঘোড়া কিনে রাখেন জিহাদের জন্য, ঘোড়ার প্রস্তুতি। কারণ কিয়ামতের আগে যে জিহাদ হবে, ঈসা আলাইহিস সালাম এবং দাজ্জালের জিহাদ যে হবে, ওই সময় এই পৃথিবীর এই অত্যাধুনিক ডিজিটাল যুগ দুনিয়া থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আপনি চিন্তা করেন, পৃথিবীতে যতগুলো পারমাণবিক বোমা রয়েছে, এর কয়েকটা বাস করলেই তো আমাদের পৃথিবী শেষ। তাহলে ইন্টারনেট আর ইঞ্জিনিয়ার এইগুলো আবিষ্কারকরা সব শেষ হয়ে গেলে আমার তো বাতি জ্বালা কি পাথর দিয়ে কি লাগাই দেব? এই জন্য এইগুলো শিক্ষা করা জিহাদের প্রস্তুতি, যে আমি পাথর দিয়ে কিভাবে আগুন ধরাই এটা আমি শিখে রাখি, কমসে কম আমি প্রস্তুতি নিতেছি জিহাদ। এগুলো যদি শিখে রাখা, এবং ক্ষুধার কষ্ট, গাছের পাতা খেয়ে থাকার। ওই যে আমাদের একজন সাহেব হাবিবুল্লাহ কাসেমি সাহেব বলে বলেন যে আমিও চেষ্টা করতেছি মাঝে সাথে শিকড় আর গাছ খেয়ে জীবন কাটাবো, 1 দিন 2 দিন না খা, গোসল 7 দিন কিন্তু করি না, কারণ মুজাহিদদের তো গোসল কি থাকে না, জিহাদের ময়দানে গোসল করার সময় থাকে না। যদি প্রশ্রয় দিতেছি যে 1 সপ্তাহ পর্যন্ত গোসল না করে থাকার চেষ্টা করে দেখি, কারণ জিহাদের ময়দানে এগুলো গোসল করার সুযোগ থাকবে না। তাই সেনাবাহিনী, আমাদের বাংলাদেশের যে সেনাবাহিনীর ক্যাম্প থাকে, ক্যাম্প আমার আলহামদুলিল্লাহ যাওয়ার তৌফিক হয়েছে, ভিতরে সব দেখার তৌফিক হয়েছে। কারণ আমার আপন খালু উনি মানে সেনাদের যে অস্ত্র ট্যান্ডিংয়ের মাস্টার ছিলেন। তা আমি ওই সময় ওরা ক্যাম্পাসে ঢুকছি, ভিতরে ওরা কোয়ার্টার আছে, সব কিছু অফিসার, তার ভিতরে যে দেখছি সেনাদেরকে যে ট্যান্ডিং দেয়, হাস্যকর বিষয়। সকালে কইছে এরকম একটা দিলাম, এই যে এত উঠলাম, দুপুর পর্যন্ত উঠাইছে, দুপুরে খাওয়ার পরে পাই আরেক জায়গায় গায় হুদাই কিল লেগে জিহাদের ময়দানে যে কোনো জিনিস করার কাজের পর কাজে থাকতে হবে। এই জন্য সেনাবাহিনী দেখে প্যাক হয় না, মুড়ি হয় না। এরপরে কিছু সৈন্যদের পানির মধ্যে দাঁড়াতে লাগছে সারা রাত। ক্যাম্পের মধ্যে পুকুর আছে, পুকুরের মধ্যে 100 জন পানির মধ্যে দাঁড়ায়, বন্দুক দাঁড়াচ্ছে। কিরকম ক্যাম্প, ঠান্ডা লাগবে না, ওই ঠান্ডাতে না লাগে এটা ট্যান্ডিং চলতেছে। এরপরে আবার কিছু সৈন্যদের মাটির মধ্যে পুরা চাপায়, খালি মুখটা বার হয়ে মাটি দিয়ে চাপাতে লাগছে সারাদিন। কাদার মধ্যে থাকতে হইব, বাড়ির মধ্যে থাকতে হইব বিভিন্ন ভাবে। আবার অনেকে পিটাইতেছে চাবুক দিয়ে, হাত বাঁধতে পা বাঁধতে চাবুক দিয়ে পিটাইতেছে। কেন? তুমি যদি অন্য সোনা বাইরে হাতে ধরা পড়ো, তোমার পিটাইবো, বাইরে খেয়ে সহ্য লাগবে না, এই জন্য পিটাইতেছে। অনেক ধরনের ট্যাকটিক্স।
এগুলো সেনাবাহিনীর চাকরি হয়। এই জন্য যারা জিহাদের জন্য প্রস্তুতি নেয়, শরীরকে ফিট রাখা, এইগুলোর প্রস্তুতি নিয়ে, আল্লাহ তাআলা বলেন আমি জিহাদের মাধ্যমে কাফেরদের ষড়যন্ত্রকে দুর্বল করে দেব। যখনই জিহাদ করবা, তার পৃথিবীর বুকে যারা কাফের মুশরিকরা আছে, তারা ষড়যন্ত্র করতেছিল, ওদের ষড়যন্ত্র দুর্বল হয়ে যাবে, আতঙ্কিত হয়ে যাবে, ওরা ষড়যন্ত্র আগাইতে পারবে। তাহলে এক নম্বর ফায়দা হলো আমি তোমাদেরকে উত্তর বিনিময় দেওয়ার জন্য জিহাদ দিছি। দুই নম্বর হলো জিহাদের মাধ্যমে কাফেরদের ষড়যন্ত্রকে দুর্বল করে দিই। যেহেতু আবু জাহেল বাহিনী মদিনা মুসলমানকে নিঃশেষ করে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র করছিল, এই জিহাদের 313 জনের কাছে পায় খেয়ে ওদের ওই সেই সব ষড়যন্ত্র দুনির সাথে বদল প্রাপ্ত। এরপরে আল্লাহ তাআলা বলেন এই কাফের আবু জাহেল, যখন আবু জাহেল তো লিডার, এই মক্কার 1000 তাগড়া যুবক নিয়ে যখন আসে, বলে জিহাদের জন্য বদর প্রাপ্ত আসতেছিল, সেই সময় সে কাবা ঘরের গিলাফ ধরে দোয়া করছে কি যায় কখন পড়ে এমন দোয়াই করছে, ওই দোয়া ওই পদ্মা ও দাঁড়িয়ে করছে। ও দোয়া করতে পারতো যে আল্লাহ মুহাম্মদের বাহিনীকে ধ্বংস করো, এরকম করতে পারতো না? ও এরকম দোয়া করে নাই, ও দোয়া করছে আল্লাহ হে কাবার মালিক আল্লাহ, ও আল্লাহ আল্লাহ আমরা এবং মুহাম্মদের মধ্যে যারা সত্য তাদেরকে বিজয় দিয়ে কখন পড়ে না। আসলে এই জন্য আয়াত আমি নাযিল করছি। আবু জাহেল বলছে আল্লাহ যারা আমাদের মধ্যে হক, মুহাম্মদের ধর্ম হক না আমাদের হক, ওরা তো জানে না আমাদের হক, এই জন্যই এরকম কইছে। আর ওইটাই আল্লাহ তাদের জন্য বিপদ হয়ে গেছে। আবু জাহেল আল্লাহ ওরা আমাদের মধ্যে যারা হক তাদেরকে বিজয় দিন, এবং যারা বেশি আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা তো বেশি আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে, আর তোরা মোবাইল করা তো নবীরা বিদায় করে দিচ্ছে, মক্কা থেকে বিদায় করে দিচ্ছে না, আত্মীয়তা সম্পর্ক রাখে না। তো ওই তো বলছে যারা আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে না তাদেরকে আল্লাহ ধ্বংস করে। এরকম দোয়া করে আইছে আল্লাহ পাইবা ইস্তাস্তাতিহু, তারা বিজয় চেয়েছিল, ফাকাদ জাআকুমুল ফাত, আল্লাহ বিজয় দান করছে। ওই যে মানে তারা বিজয় চেয়েছিল, মানে কি আবু জাহেল বিজয় চেয়েছিল, যারা সত্য তাদের বিজয় হবে, এই বিজয় চাইছিল। আল্লাহ বিজয়টা আইছে, বিজয় কারোর পক্ষে, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে। ফাকাদ জাআকুমুল ফাত, বিজয় সত্যর পক্ষেই হয়েছে, মুহাম্মদের পক্ষেই হয়েছে। ওয়া ইন তারতাহু ফাহুয়া খায়রুল লাকুম, আর তারা যদি যুদ্ধ থেকে বিরত থাকতো তাদের জন্য কল্যাণ। তারা যুদ্ধ না করে যদি বিরত থাকতো আবু জাহেল, তাহলে তাদের জন্য যে কল্যাণ হইত। যুদ্ধ না করে যদি শান্তি চুক্তিতে আসতো, গল্পে বুঝে হইতো, এটা তাদের জন্য কল্যাণ হইতো। এখন তো জিহাদ করে আবু জাহেল নিজের গর্দানি হারাইছে। আল্লাহ কয় তোমরা যদি এই জিহাদের মার খাওয়ার পরেও বদরের আবার ষড়যন্ত্র করো, তোমরা যদি পুনরায় আমার কুফরি, আমার এই ষড়যন্ত্র পুনরাবৃত্তি করো, আমি আল্লাহ দাউদ আবার তোকে শাস্তি দেব, আবার তোকে করা যায় ঘটাবো, তোদেরকে হত্যা করা হবে মুসলমানদের দ্বারা। ওয়ালান তুগনি আনকুম ফিআতুকুম শাইআ, আর কখনোই তোমরা তোমাদের দলের দ্বারা কোনো ক্ষতি করতে পারবে না। তোমরা তোমাদের এই আবু জাহেল বলতেছে তোমরা এত বড় দল নিয়ে, তোমরা তোমাদের বাহিনী নিয়ে কোনো প্রকারের মুসলমানের ক্ষতি করতে পারবে না। ওয়ালাউ কাসুরা, যদিও আরো বড় বাহিনী নিয়ে আসে। আল্লাহ এবার আবু জাহেল উত্তর দিচ্ছে হে আবু জাহেল, তোমরা মুসলমানদের তোমাদের বাহিনী দ্বারা এক চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। ওয়ালাউ কাসুরা, আরো বড় বাহিনী নিয়ে আসে, বিশাল বাহিনী, 1 গুণ 10 গুণ 20 গুণ 100 গুণ বড় বাহিনীও যদি নিয়ে আসো, মুসলমানদের কোনো প্রকার ক্ষতি তোমরা করতে পারবে না। কেন? নিশ্চয়ই 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 আল্লাহ ইবাদতদের সাথে, আল্লাহ কিন্তু ইবাদতদের সাথে আছে। সারা পৃথিবীর কাফের মুশরিকরা মিলেও মুসলমানদের এক চুল পরিমাণ ক্ষতি করতে পারে। আমার কাছে সবচেয়ে আশ্চর্য লাগে কি জানেন, ফিলিস্তিনে ইসরায়েলরা এই পরিমাণ বোমা ব্যবহার করছে, বিল্ডিং গুলো সব তুলে ধরা হয়েছে, ভিডিও গুলো দেখলে কেউ লাগে।
তারপরেও গাজাবাসী কি ওয়ারে নাই? এই যে বিজয় হয়েছে, হাজার হাজার লাখ লাখ এসে বসে আশ্চর্য। এত বউ পারলো, এত নারী শিশু পারলো। আমার মনে হয় কি ফেরেস্তাকে কি ফেরেস্তা পয়সা আছে নিচে দেখি, কারণ যেই সঙ্গে যুদ্ধ বিরতি সেই আবার লাখ লাখ এসে ওটা নাগাল বাড়ি করতে পারে। তাহলে কে এটা কে করে? আমার মনে হয় জিদ আর ফেরেস্তা দিয়ে আল্লাহ এরকম লাগে। কারণ একজনের যদি একটা পরিবারের বিবি মারা যায়, বাপ মারা যায়, ভাই মারা যায়, সুতরাং আগে তারা যদি থাকবো না, তাকে অন্য দেশে যাই না, এটা কি লেগে থাকবো? পালাই যাওয়ার কথা, সবাই দেশ ছেড়ে সব চলে যাওয়ার কথা। কিন্তু যুদ্ধ বিরতি হয়েছে 100 বছর ধরে মারলো, বউ মারলো, নারী মারলো, শিশু মারলো প্রতিদিন। তারপরও আবার সেই যুদ্ধ বিরতি, আবার লাখ লাখ পুরুষ ওই গাজায় এসে অবস্থিত। কে করে? আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত মোমেন্টাই কথা বলে রেখো যে আল্লাহ তোমার সাথে আছে। তাহলে আল্লাহ যার সাথে আছে তাদেরকে নিঃশেষ করে দেবে পৃথিবী থেকে। এমন কেউ বেটা আছে? আল্লাহ আমার সামনে, আমার পক্ষে, তাহলে অপর পক্ষ আমাকে কোনোদিন ক্ষতি করতে হবে? এই জন্য ইমানদারের এই ইমান হলো সবচেয়ে বড় দৌলত, মুমিন হওয়া। আমরা তো আসলে গ্রামে মুমিন, গ্রামে মুসলমান। একটা গুলি মারলে দৌড় মারবো, আমরা পলাই। আমাদের ইমান কতটুকু আছে? একটা পরীক্ষা দিলে আল্লাহ ইমানি পরীক্ষা দিয়ে হয়। ইমানি থার্মোমিটার দিয়ে যদি আমাদের সমাজে মাপা হয়, আপনাদের আগে আমি এর ইমানের পাই। আল্লাহ মাফ করুন, আমি বলি আমাদের কি ইমানের পরীক্ষা দিলে আমরা ঠিক করি। এই জন্য আল্লাহকে দোয়া করা, আল্লাহ আমাদেরকে আমাদের ইমানকে মজবুত করে দেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ রাসূলই দোয়া করছেন প্রতিদিন 100 বার, আল্লাহ আপনার দ্বীনের উপর, আপনার বিশ্বাসের উপর আমার কলবটাকে অটল করে দেন। আপনার দ্বীনের উপর আমাকে অটল করে দেন। আমি যদি বেঈমান না হয়ে যাই, আমি যদি ইমানদার মুমিন থেকে বাইরে হয়ে যাই, বিশ্বাস ভাঙাই তো কাফের। কাফের শব্দের অর্থ হলো ভেঙে ফেলা, আর ইমান শব্দের অর্থ হলো বিশ্বাস। আর বিশ্বাস মানে কি? দেখে না, না দেখে, আল্লাহরে না দেখে, জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে, কিছুই দেখি নাই। আখেরাত কবরে যখন দেখছি, একটা কবর বুঝে দেখছি যে কি হচ্ছে না হচ্ছে, কিছুই দেখি নাই, তারপরে বিশ্বাস করি। কেমন বিশ্বাস? যে জিনিস দেখি ওর থেকেও বেশি বিশ্বাস করি আমরা আল্লাহকে, ঠিক কিনা? এই হলো ইমান। এই ইমানটা আল্লাহ যদি আমাদের পরিপূর্ণ দেয়, আল্লাহ যেন বলেন মুমিনদের সাথে সর্বদা আল্লাহ আছে। এই জন্য কাফেররা বহু বাহিনী, বহু অস্ত্র, পৃথিবীর বড় বড় শক্তিরা মিলে, পৃথিবীর বড় বড় অস্ত্রওয়ালা সুপার পাওয়ার আমেরিকার সাথে থাকেও গাজার মুসলমানদের বিশ্বাস করতে পারবে না, এবং ওদের সমস্ত ষড়যন্ত্র বিশ্বাস ফলাফল কি? ওরা গাজায় হামাস নিধন করার জন্যই এত বোম মারছে, ঠিক কিনা? সেই হামাসের গাজার সাংবাদিক বলতেছে যে যুদ্ধবিরতির সংবাদ আসার সাথে সাথে গাজার প্রত্যেকটা মোড়ে মোড়ে হামাসের বাহিনী টহল দিতেছে। গাজা সিটি প্রত্যেকটা মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশ থাকে, হামাসের বাহিনী ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করতেছে। তাহলে হামাস নির্মূল করলো না, হামাস আর বাড়াইছে? ওদের চক্রান্ত সব শেষ হয়েছে না? আল্লাহ তাআলা তোরা যেই জিনিসকে দিয়ে চক্রান্ত করবি, ওই জিনিস দিয়ে আমি তোদের মোকাবেলা করব। এই জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে। ভারতবর্ষ আমাদের পাশে, এই আর ইসরায়েল, এটা আর ইসরায়েল। এই ভারতবর্ষ আর ইসরায়েল হলো খেলাধুলা। এরা চাইতেছে এই উপমহাদেশের আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, এই মুসলিম কাশ্মীর নতুন ষড়যন্ত্র বীজ করতেছে। এই জন্য এখন যে আফগানিস্তান আর পাকিস্তান যুদ্ধ হচ্ছে, কারো পক্ষে নেবেন না। আমি দোয়া করি আল্লাহ এই দুই দেশের যারা মুনাফিক এদেরকে ধ্বংস করে দিয়ে এদের মধ্যে মিল বন্ধন করে দেয়। আর দুইজনই ইমানদারের দেশ, আমরা কারো পক্ষ নিয়ে যাবে না, দুইই আমাদের আপন। পাকিস্তান মুসলমান কান্ট্রি, আফগানিস্তান মুসলিম কান্ট্রি। এর ভিতর এই আমেরিকা ইহুদি, খ্রিস্টান এবং বুদ্ধি কিছু গোয়েন্দা বাহিনী ঢুকে এদের মধ্যে কি লাগাচ্ছে, ভেজাল লাগাই গেছে। এইগুলোকে দুর্বল করে এই অঞ্চলের ইসলামিক দুর্বলতা তারা
ধ্বংস করার নতুন ষড়যন্ত্র আসতেছে। আল্লাহ যদি সমস্ত ষড়যন্ত্রকে ধ্বংস করে দেয়, এই জন্য আমাদের সোচ্চার থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে আজকের আয়াতগুলোর মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়। এক নম্বর বিষয় হলো যুদ্ধের ময়দান থেকে পালাইলে হারাম, তার ঠিকানা জাহান্নাম। যুদ্ধের ময়দান থেকে পালানো যাবে না, কমসে কম 3 ডবল হইলে পালানো যাবে 2টা কারণ। এক নম্বর কারণ হলো যুদ্ধের কৌশল অবলম্বন করার ক্ষেত্রে সাইড কাটা। সৈন্য বাহিনীকে একটু বিভ্রান্ত ফেলায়, অপর বাহিনীকে বিভ্রান্ত ফেলানোর জন্য আমরা পিস পেয়ে যাওয়া হইতে আবার আক্রমণ করার জন্য এই পালানো যায়। 2 নম্বর হলো আমরা পিছিয়ে হচ্ছি, পালাইছি কেন? আমাদের পিছিয়ে বড় বাহিনীর সাথে মিলে আমরা বড় আকার আক্রমণ করবো, এই জন্য পালানো যায়। এই 2 কারণ ছাড়া যুদ্ধের ময়দান থেকে পালানো হারাম। এক কথা। 2 নম্বর হলো এই যুদ্ধের ময়দানে যে আমরা কতল করি, এই কতল আমরা করি না, কে করে? আল্লাহ এটা করেছে, ওয়াকাতালাহু ফালা তাকতুলুহু ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহু। তোমরা যুদ্ধের ময়দানে হত্যা করো না, আমি আল্লাহ করি। তবে জিহাদের ময়দানে যে মুজাহিদরা যে হত্যা করে, এর বহু হাদিস দ্বারা প্রমাণিত আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা এক জিহাদে কাফেরদের দুর্গের দরজা এক হাত দিয়ে উঁচু করছেন, যার ওজন ছিল 550 মণ। 50 মণ একটা লোহার দরজা ওজন ছিল। এটা আলী রাদিয়াল্লাহু তাআলা একটা একটু ঘুরে ঢাল বানাইয়ে আর এক হাত দিয়ে যুদ্ধ করছে। কিন্তু জিহাদের পরে আলীকে বলা হয়েছে, আলী তুমি যে এটা উঁচু হলে জিহাদ করছিলে, এখন একটু উঁচু করো কি? জীবন হবে। এর মানে কি? আল্লাহ করে। জিহাদের ময়দানে মুজাহিদরা যে হামলা করে, এটা আল্লাহর হাত হয়ে যায়, ওর হাত থাকে। এই জন্য ভারী জিনিস সহজ হয়। এই যে আয়াতের দ্বারা বলবেন, আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলুহু ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহু। জিহাদের ময়দানে যে তোমরা কাফেরদের কতল করো, এটা তোমরা করো না, আল্লাহ করে। ডাইরেক্ট আল্লাহ করে। তাহলে বোঝা যায় আমাদের শুধু জিহাদের ময়দানে অংশগ্রহণ করা, বাকি কাজে করবে আল্লাহ। এটা নির্বাচনের 3 নম্বর বিষয় হলো আল্লাহ রাসূল আপনি যে পানি নিক্ষেপ করছিলেন বদরের মধ্যে 1000 বাহিনীর চোখের মধ্যে যে পানি ঢুকছিল, আপনি পানি নিক্ষেপই করেন নাই, তবে যখন করছেন, কিন্তু আপনি করেন নাই, আল্লাহ করছেন। আল্লাহর কথার দানটা করছেন। এর বলে ভাষার একটা সৌন্দর্য। আল্লাহ বলছে আগে নবী আপনি পানি নিক্ষেপ করেনই নাই, কিন্তু যখন করছেন, কিন্তু আপনি করেন নাই, আল্লাহ করছেন। এর মানে হলো পুরোটাই আল্লাহর কারিশমা, এখানে আপনার কিছুই নেই কারিশমা, আপনি এখানে গর্ব করার কিছু নেই। এই জন্য মুফাসসিরিনরা বলেন নবীদের মুজিজা আর বুজুর্গদের কারামতের সাথে বুজুর্গের কোনো হাত নাই, সব আল্লাহ করে। এবারে আল্লাহ এই আয়াতটা তো 4 নম্বর। 5 নম্বর বিষয় হলো ইমানদারদেরকে জিহাদের মাধ্যমে আল্লাহ 2টা পুরস্কার দেন। কয়টা পুরস্কার? একটা হলো ইমানদারদেরকে গনিমতের মাল দেন, যুদ্ধের বিজয়ের আনন্দ দেন, ঈমান বেড়ে যায় তাদের, এই ধরনের পুরস্কার দেন। আর 2 নম্বর হলো কাফেরদের যত ষড়যন্ত্র হতো সব দুর্বল করে। আর এরপরে আল্লাহ তাআলা বলেন যে 6 নম্বর বিষয় হলো যে কাফের মুশরিকরা যত বড় বাহিনী নিয়েই মুসলমানদেরকে ধ্বংস করতে আসুক না কেন, ওরা কখনোই মুসলমানদেরকে নিশ্চিত করতে পারবে না। সাময়িকভাবে অনেক যুদ্ধে মুসলমানরা ক্ষতিগ্রস্ত, পরাজয় দেয় না, আসলে এটা পরাজয় না। মুসলমানরা কোনো যুদ্ধে করতো, কিয়ামত করতো, কোনো যুদ্ধে পরাজয় নেই। কেন পরাজয় নেই? ওই বললাম ইমানদারের কোনোদিন লস নেই। যদি পরাজয় হয় তাই শহীদ হয়েছে, অনেক লাভ হয়েছে। জান্নাতে গেছে বেশি। ধরেন আমরা 1000 দিয়ে যুদ্ধ করতে গেছি, 900 জন হত্যা হয়ে গেছে, আমরা ধরে গেছি কোথাও না, 900 জন বিনা হিসেবে জান্নাতে গেছে, তাহলে 5 হয়েছে না? 900 জন বিনা হিসেবে জান্নাতে পেয়ে গেছে। এই জন্য ইমানদারকে ঠকা নেই। আল্লাহ বলতেছে কাফেররা যত বড় বাহিনী নিয়ে আসুক, মুসলমানদের কোনো লস নেই, কোনো ক্ষতি করতে পারবে না। ওদের মারলেও জিতা, বাঁচলেও জিতা। আর আল্লাহ মুসলমানদের সাথে ইহজগতে আছে, পরজগতেও আছে। সুবহানাল্লাহ। ও আল্লাহ মা'আল মুমিনিন, মুমিনদের সাথে আল্লাহ আছে। আর কি লাগে? আল্লাহ যদি আমার হয়ে যায় আর কিছু দরকার আছে?
আল্লাহ, ওই বাচ্চা হারুনুর রশিদের একটা গল্প বলে শেষ করতেছে। বাচ্চা হারুনুর রশিদ তার একটা কালা খালেসা মানে একটা বাড়ি ছিল, কালা, এটা খুব ভালোবাসত। অন্য অন্য বাদিরা কয় আমরা এত সুন্দরী রূপসী নায়িকার মতো চেহারা, আমাদেরকে ভালোটা বেশি এই কাইলার পিছিয়ে লাগে বাচ্চা বুঝে, এরা এত যত্ন করে, এরা কাছে দেয়। বাচ্চা এটা বুঝতে পেরে বাচ্চা কয় সব বাদীদেরকে ডাকছে, নাকি বলতেছে এই যে বাদী তোমরা আজকে শোনো, আজকে যে দিটা ধরবা আমার সম্পত্তি সে সেটা পাইব না, মালিক হইল। এই ঘোষণা দিলে কেউ যায় স্বর্ণের আলমারি, কেউ টাকার আলমারি, কেউ রূপার আলমারি, কেউ দামি দামি পদার্থ, খাট পালক বিভিন্ন জিনিস ধরে ধরে দাঁড়াচ্ছে। আর খালেসা বাচ্চা চেয়ার করে দাঁড়াচ্ছে, বাচ্চার ঘাড়ে হাত দিয়ে বাচ্চা কয় কিনে খালেসা। সবাই সব দামি দামি মাল করলো, গেলো তো দিনে যাবে শিখে সে পাবে, তুই তো আনিস কিনলে কয় এটা আমি পরে করবো, সবাই ডাকেন তারপরে সবাই ডাকছে। তুমি কি ধরছো? আমি স্বর্ণের সিন্দুক ধরছি, টাকার সিন্দুক ধরছি, এই ধরছি ওই ধরছি। আচ্ছা খালেসা তুমি কি ধরছো? আমি স্বয়ং বাদশাহে ধরছি। কিনলে যে ওরা তো একটা খাট ধরছে, তাদের স্বর্ণের খাট ওইটাই পাই, বার কিছু নেই। আর আমি যদি বাদশাহে পেয়ে যাই পুরো রাজ্য পুরো সম্পদ সব আল্লাহ ফালাহুল মাওলা ওয়ালাহুল কুল, যে আল্লাহকে পাইল সে সারা জাহানকে পাইল, আর সারা জাহান পাইল আল্লাহকে পাইল না, ও কপাল করে। নাকালি কো দেখো নাগরি কো দেখো কিয়া জিসকো চাহে চুহান হি হ্যায়। আমার সাহেব বলতেন এক এলাকার এক যুবক কালা ভুতুরে একটা মেয়ে দেখেছে, আর একজন একটা সুন্দরী ইরানিকে দেখেছে। দুই যুবক দুইটা মেয়ে দেখেছে। এখন যে মেয়েটা সুন্দরী, এর বন্ধু বান্ধব, এর স্বামীর যে বন্ধু বান্ধব আছে, তারপর দোস্ত তুই তো দাঁত মারছিস রে, এত সুন্দরী বউ তো আমাদের এলাকার ঘুমাই, শাশুড়ি ননদ সবাই খুশি, কিন্তু জামাই তার দিকে পিঠ দিয়ে ঘুমায়, বেয়াদব, স্বামীর কোনো খেদমত করে না, স্বামীর কথা মানে না, স্বামী যা কয় তাই শোনে না, স্বামী তার সাথে বিছানায় শোয়ে না, তার নিচে শোয়, স্বামী বলে এই বউটা কি বালা। আর যে কালা মেয়ে বিয়ে হচ্ছে সব বন্ধু বান্ধব যে খারাপ, কি একটা চোখের মতন কালিতে দিয়েছিলি, কি ভেবে বিয়ে করলি এত কালা মতনে। আসলে কি জানেন, কালা মেয়ে বিয়ে করা ভালো। ওই যে কালকে একটা কিতাব পড়লাম, আজিব আজিব কিতাব আমাদের আঁকা বিড়া লেগে গেছে, আমরা তো এগুলো খবরও রাখি না। একটা কিতাব আমি নতুন তালিম করতেছি, সেই কিতাবটার নাম হলো নবী এবং বুড়া মানুষীদের বিবিদের সাথে মহামেলা। এই কিতাবটা যদি কোনো পুরুষ পড়ে, সে জিন্দেগিতে কোনোদিন তার বিবির ব্যাপারে সমালোচনা করতে পারে। কেন জানেন, যত বড় আমার অলি, যত বড় মনীষী আছে, তারা বদ মেজাজি, খারাপ, জেদি, বিশ্রী চেহারা, বদ খারাপ, খারাপ চরিত্র, খারাপ ব্যবহার, এমন বিবি বিয়ে করতে ইচ্ছা করে, কিনলে বিয়ে করতো। এইরকম বিবি যখন আমি খারাপ ব্যবহার করবে, তখন আমার তো ক্ষমতা আছে চুল ধরে ঘুটানো, ওর একটা কিল ঘুষি দিয়া, তারপরেও যে আমি ধৈর্য ধারণ করবো, এরই বলে ধৈর্য। এই ধৈর্য তৈরি করার জন্য এরকম খারাপ বদ মেজাজি মহিলা বিয়েই করতে না। দেখো এই যে কারণে এটা বিয়ে করছে, তার স্বামী খুব যত্ন, কিন্তু তার শাশুড়ি ননদ আশেপাশে সবাই তারা ঘৃণা করে। স্বামী তাদের বুকের মধ্যে জড়ায় নিয়ে ঘুমায়, তারে জীবনের কলিজা বলে। এখন বলে যে সুন্দরী বউ আর কালা বউর মধ্যে কোনটা ভালো? কিনলে কি সারা দুনিয়ার মানুষ তারা থুতু দেয়, কিন্তু তার স্বামী তার বুকে জড়ায় রাখে। সারা দুনিয়ার মানুষ তারা যত খারাপই বলুক, তার স্বামী যে বুকের মধ্যে দেয় সব দুঃখ ধুলির সাথে। আর ওই মহিলা সারা দুনিয়ার মানুষ ভালোবাসে, আর স্বামী লাঠি মেরে খাটি থেকে দিতে এখানে শুয়ে অন্য দিক ফিরে দেয়। ওর ওই সারা দুনিয়ার ভালোবাসার কোনো দাম আছে এক পয়সা? এই যে বুঝেছে যে আল্লাহ যদি পেয়ে দাও তাহলে সব, আর সারা দুনিয়া আমাকে বাহাবা দিল, আল্লাহ বলল তুই খারাপ, তো শেষ। আল্লাহ তাআলা এটা বোঝাইলেন যারা প্রকৃত কবি তাদের আল্লাহ সাথে থাকে।
আল্লাহ তাদের হয়ে যায়। এই জন্য আমাদেরকে প্রকৃত মুমিন হওয়ার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।